আমাদের আজকের টপিক হচ্ছে সাবনেটিং। একটা নেটওয়ার্ককে কি করে সাবনেট করতে হয়, সাবনেট গুলোকে কি করে সুপারনেট করতে হয়, ভিএলএসএম ক্যালকুলেশন, সিআইডিআর ক্যালকুলেশন, এগুলো আজকে আমাদের পড়তে হবে। দেখেন কি কি পড়া আছে আমাদের এখানে। এখানে আমাদের পড়তে হবে সাবনেটিং, সিআইডিআর, ভিএলএসএম, সুপারনেটিং। এই চারটা টপিকস এর উপরে পড়াশোনা আছে। এই চারটা টপিক সবগুলোই এক এক করে পড়তে হবে। আচ্ছা দেখেন, সাবনেটিং, সিআইডিআর, ভিএলএসএম, সুপারনেটিং, এগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ করি। সাবনেটিং কি জিনিস দেখেন, সাবনেটিং ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং মাল্টিপল নেটওয়ার্কস ফ্রম এ সিঙ্গেল নেটওয়ার্ক ব্লক। আমরা লাস্ট একটা ক্লাসে আইপি অ্যাড্রেস পড়েছিলাম, সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের একটা নেটওয়ার্ক ব্লক এরকম হতে পারে যে 192.168.1.0, এর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস আছে 192.168.1.255। এই নেটওয়ার্কে কতগুলো আইপি অ্যাড্রেস আছে? এখানে একটা সি ক্লাস টোটাল একটা স্যার টোটাল বলা যায় একটা নেটওয়ার্কের 200 স্যার একটা সি 254টা ক্লাসের একটা নেটওয়ার্কের আইপি আছে আর কি বলা যায়। 254টা সংখ্যায় বলেন। 256টা হচ্ছে আপনার 256 54টা পর্যন্ত ইউজ করা যাবে স্যার। ইউজেবল আইপি, 256টা আইপি আছে, তার মধ্যে 254টা আমরা ইউজ করতে পারবো। টোটাল ইউজেবল আইপি 256টা আইপি, হোস্ট। ইউজেবল হচ্ছে 254টা। আচ্ছা, এখন এই নেটওয়ার্কটাকে যদি আমরা ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক ব্লকে কনভার্ট করি, তাহলে এই ছোট ছোট নেটওয়ার্ক ব্লকে কনভার্ট করার যে প্রসেস, এটাকে বলা হবে সাবনেটিং। মানে আমরা এরকম করব, 0 থেকে 50 পর্যন্ত একটা নেটওয়ার্ক হবে, আবার 51 থেকে 100 পর্যন্ত একটা নেটওয়ার্ক হবে, 101 থেকে আরো কতগুলো আইপি অ্যাড্রেস নিয়ে একটা নেটওয়ার্ক হবে। তখন এই বড় একটা নেটওয়ার্ক ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক ব্লকে কনভার্ট হয়ে যাবে। বড় নেটওয়ার্ক ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক ব্লকে কনভার্ট হয়ে যাওয়ার যে প্রসেস বা কনভার্ট করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হবে সাবনেটিং। আর ছোট ছোট যে নেটওয়ার্ক গুলো হবে, the small multiple networks are called sub networks or subnets. ছোট ছোট যে নেটওয়ার্ক গুলো পাওয়া যাবে, এই নেটওয়ার্ক গুলোকে বলা হবে বড় নেটওয়ার্কের সাব নেটওয়ার্ক। বড় নেটওয়ার্কের সাব নেটওয়ার্ক সংক্ষেপে আমরা বলি সাবনেট। তাহলে সাব নেটওয়ার্ক বা সাবনেট জিনিসটা হচ্ছে একটা বড় নেটওয়ার্কের একটা অংশ, যেটা আলাদা একটা নেটওয়ার্কের মতো কাজ করবে, একটা ফুল নেটওয়ার্কের মতো কাজ করবে। এখানেও একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে, সাবনেট মাস্ক থাকবে, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, এগুলো থাকবে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এই ফুল নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে। একে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগে একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। যখন আমরা বড় নেটওয়ার্ক থেকে ছোট নেটওয়ার্কে কনভার্ট করব, তখন সাবনেট গুলোতে ব্লক সাইজ রিডিউস হয়ে যাবে, ব্রডকাস্ট ডোমেইন রিডিউস হয়ে যাবে। ব্লক সাইজ এবং ব্রডকাস্ট ডোমেইন হচ্ছে একটা নেটওয়ার্কের টোটাল আইপি অ্যাড্রেসের সংখ্যা। যেমন এখানে টোটাল আইপি অ্যাড্রেস ছিল 256, তখন আমরা এটাকে বলতাম এটার ব্লক সাইজ হচ্ছে 256, ব্রডকাস্ট ডোমেইন 256। যখন আমরা এটাকে ভেঙে এরকম করবো, এখানে 50টা আইপি অ্যাড্রেস আছে, তখন আমরা বলবো ব্লক সাইজ 50। তাহলে সাবনেট করলে কি হবে, একটা নেটওয়ার্কে আইপি অ্যাড্রেসের সংখ্যা কমে যাবে, ব্লক সাইজ ছোট হয়ে যাবে, ব্রডকাস্ট ডোমেইন ছোট হয়ে যাবে। সাবনেট করলে এগুলো হবে। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে একটা বড় নেটওয়ার্ক ভেঙে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্কে কনভার্ট করা। কেন আমরা সাবনেটিং করব, কি দরকার? ম্যাক্সিমাইজ অ্যাড্রেসিং এফিসিয়েন্সি, extend the life of IPv4. Public IPv4 addresses are limited. IPv4 এর অ্যাড্রেস গুলো প্রায় শেষ, 2% 3% আইপি অ্যাড্রেস আছে। সেক্ষেত্রে আমরা যদি আইপি অ্যাড্রেসের সাবনেটিং করি, তাহলে আইপি অ্যাড্রেসের লাইফ টাইমটা এক্সটেন্ড করা সম্ভব। কিভাবে সেটা? আমরা যদি এইখানে একটা নেটওয়ার্ক করি, এরকম সে 10টা কম্পিউটার আমরা এই নেটওয়ার্কে রাখলাম। এই 10টা কম্পিউটারের জন্য আমরা সাবনেট মাস্ক ইউজ করলাম 255.255.255.0। এই সাবনেট মাস্ক দেখে আমরা কি বুঝতে পারি এখানে কতগুলো আইপি অ্যাড্রেস আছে? কেউ বলতে পারবেন? সাবনেট মাস্ক দেখে 256টা। মানে সি ক্লাসের একটা ফুল নেটওয়ার্ক এখানে ইনভলভ করা হয়েছে, 256টা আইপি অ্যাড্রেস এখানে আছে। 256টা আইপি অ্যাড্রেস আমরা এখানে ইউজ করেছি, কিন্তু কম্পিউটার আছে 10টা। তার মানে এখানে 254টা ইউজেবল আইপি অ্যাড্রেস আছে, আমরা ইউজ করেছি 10টা, আরো 244টা আইপি অ্যাড্রেস এখানে অপচয় হচ্ছে, আমরা এগুলো ইউজ করতেছি না, আনইউজড এখানে পড়ে আছে।
আমরা যদি নেটওয়ার্কটাকে এখন সাবনেট করি, এখানে যতগুলো আইপি অ্যাড্রেস দরকার, ভবিষ্যতে আরো কিছু কম্পিউটার বাড়তে পারে, তার জন্য একটা এস্টিমেট করে কিছু আইপি অ্যাড্রেস অতিরিক্ত রেখে যদি সাবনেট করে ফেলি, তাহলে যে আইপি অ্যাড্রেস গুলো আমাদের দরকার নেই এগুলো আমরা অন্য একটা নেটওয়ার্কে ইউজ করতে পারবো। তাহলে কি হবে, এই যে আইপি অ্যাড্রেস লিমিটেড, আমাদের কাছে অনেকগুলো আইপি অ্যাড্রেস আমরা এখানে ওয়েস্টেড করতেছি, কিন্তু আরেকজন নেটওয়ার্কের জন্য আইপি অ্যাড্রেস পাচ্ছে না। এই অবস্থাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আইপি অ্যাড্রেসের লাইফ টাইমটা এক্সটেন্ড করা যাবে। যখন আমরা সাবনেট করব তখন নেটওয়ার্কে আইপি অ্যাড্রেসের সংখ্যা কমে যাবে, তখন নেটওয়ার্ক ম্যানেজ করাটাও সহজ হবে। সাবনেটিং করলে নেটওয়ার্ক ট্রাফিক কমে যাবে, নেটওয়ার্কের পারফরমেন্স ভালো হবে। বলেছে সাবনেটিং রিডিউসেস নেটওয়ার্ক ট্রাফিক বাই রিমুভিং কলিশনস এন্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স। নেটওয়ার্কের পারফরমেন্স তখন ভালো হবে। সাবনেটিং অ্যালাউস ইউ টু অ্যাপ্লাই নেটওয়ার্ক সিকিউরিটি পলিসিস এট দ্য ইন্টারকানেকশন বিটুইন সাবনেটস। মানে একটা রাউটারে আমরা দুইটা নেটওয়ার্ককে সাবনেট করে একটা ইন্টারফেসে একটা ল্যানে ইউজ করলাম একটা নেটওয়ার্ক, আরো একটা ইন্টারফেসে আরো একটা ল্যানে ইউজ করলাম আরো একটা নেটওয়ার্ক। সেক্ষেত্রে এই দুইটা নেটওয়ার্কের মধ্যে আমরা সিকিউরিটি পলিসি করতে পারবো। এখানে যেখানে দুইটা নেটওয়ার্ক এসে ইন্টারকানেক্ট হচ্ছে সেখানে আমরা সিকিউরিটি পলিসি অ্যাপ্লাই করতে পারবো দুইটার জন্য আলাদা আলাদা। এই সব কারণে আমরা সাবনেটিং করব। সাবনেটিং করলে নেটওয়ার্কের পারফরমেন্সটা বেটার হবে। কিভাবে সাবনেট করা যাবে দেখেন, সাবনেট করা যাবে তিনটা ওয়েতে। রিকোয়ারমেন্টস অফ সাব নেটওয়ার্কস, একটা নেটওয়ার্ক ভেঙে আপনার কতগুলো নেটওয়ার্ক আসলে দরকার এটা দেখে ক্যালকুলেশন করা যেতে পারে। রিকোয়ারমেন্টস অফ হোস্টস, হোস্টের চাহিদার ভিত্তিতে। মানে এরকম হতে পারে যে আপনাকে একটা অফিসের দায়িত্ব দেওয়া হলো, দিয়ে বলা হলো এখানে 5টা সাব নেটওয়ার্ক লাগবে, তাহলে আপনাকে যে ডিফল্ট নেটওয়ার্ক দেওয়া হলো এটাকে আপনি 5টা ভাগে ভাগ করবেন। আবার বলতে পারে যে এমন ভাবে সাবনেট করতে হবে যেন নেটওয়ার্কে 50টা আইপি অ্যাড্রেস থাকে, এমন ভাবে সাবনেট করতে হবে যেন নেটওয়ার্কে 10টা আইপি অ্যাড্রেস থাকে। এরকম ভাবে সাবনেট করতে বলা হতে পারে। সাব নেটওয়ার্কের সংখ্যার ভিত্তিতে ক্যালকুলেশন করা যেতে পারে, হোস্টের সংখ্যার ভিত্তিতে ক্যালকুলেশন করা যেতে পারে, আবার সিআইডিআর নোটেশনের ভিত্তিতেও ক্যালকুলেশন করা যেতে পারে। সিআইডিআর নোটেশন হলো আইপি অ্যাড্রেসের পাশে এরকম স্ল্যাশ দিয়ে /30 /24, তারপরে হচ্ছে /16, এরকম সিআইডিআর নোটেশন দেওয়া যাবে। এই নোটেশন দেখেও ক্যালকুলেশন করা যাবে। স্টেপ বাই স্টেপ সবগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা এক এক করে সবগুলো প্র্যাকটিস করব। সাবনেটিং কিভাবে করব তার জন্য এখানে আরো একটা স্লাইড আছে, দেখেন এখানে বলেছে সাবনেটিং ইজ দা কাস্টমাইজেশন অফ নাম্বার অফ ডিফল্ট নেটওয়ার্ক বিটস এন্ড হোস্ট বিটস। তার মানে আমাদের যে ডিফল্ট নেটওয়ার্ক বিট আছে, হোস্ট বিট আছে, যেটা আমরা আগের ক্লাসে জেনেছি যে আমাদের এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস প্রত্যেকটা ক্লাসের আইপি অ্যাড্রেসে ডিফল্ট নেটওয়ার্ক বিট এবং ডিফল্ট হোস্ট বিট আছে। সাবনেটিং যখন আমরা করব তখন এই ডিফল্ট নেটওয়ার্ক আর হোস্ট বিটকে আমাদের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমাইজ করব। সাবনেটিং করা হচ্ছে নেটওয়ার্ক বিট হোস্ট বিট কাস্টমাইজ করা। The key concept of subnetting is borrowing bits from host portion to use as network bits. The key concept of subnetting is borrowing bits from the host portion to use as network bits, that is the host bit will be decreased. মানে আমরা এরকম চিন্তা করলাম যে আমরা সি ক্লাসের একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করব। সি ক্লাসের একটা নেটওয়ার্কে নেটওয়ার্ক বিট কয়টা আর হোস্ট বিট কয়টা? নেটওয়ার্ক বিট 24টা, হোস্ট বিট নেটওয়ার্ক হোস্ট বিট 8টা। নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা, হোস্ট বিট হচ্ছে 8টা। 8টা। তো এইখানে আমাদের যে কথাটা বলেছে 24 বিট বড় করতে হবে ফ্রম দা হোস্ট পোর্শন টু ইউজ অ্যাজ নেটওয়ার্ক বিট। তার মানে এই হোস্ট থেকে কিছু বিট নেটওয়ার্কে চলে যাবে। সেক্ষেত্রে কি হবে, হোস্টে বিট সংখ্যা কমে যাবে। ধরেন আমরা এরকম করলাম 2 বিট নিব, 2 বিট যখন নিব তখন হোস্টে 2 বিট অ্যাড হবে, সরি নেটওয়ার্কে 2 বিট অ্যাড হবে, হোস্ট থেকে 2 বিট কমে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 26 বিট আর এখানে হয়ে যাবে 6 বিট, হোস্টে বিট সংখ্যা কমে যাবে। সাবনেটিং করা মানেই হলো চাহিদা অনুযায়ী নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটকে কাস্টমাইজ করা। সেক্ষেত্রে প্রসেস হচ্ছে হোস্ট বিট থেকে কিছু বিট নেটওয়ার্কে নিয়ে যেতে হবে, তখন নেটওয়ার্কে বিট সংখ্যা বেড়ে যাবে, হোস্টে বিট সংখ্যা কমে যাবে। এই হচ্ছে সাবনেটিং এর রুল। এখানে বলেছে আমরা যখন হোস্ট থেকে কিছু বিট নেটওয়ার্কে নিয়ে যাব, সবগুলো বিট নেওয়া যাবে না। এখানে একটা রুল হচ্ছে মিনিমাম 2 বিটস উইল রিমেইন অ্যাভেলেবল অ্যাজ হোস্ট বিটস। আপনার কমপক্ষে 2টা বিট
থাকতেই হবে, সবগুলো বিট নিয়ে যাব এটা করা যাবে না, কমপক্ষে 2টা থাকতে হবে। যেমন আমাদের এ ক্লাসের নেটওয়ার্কে 24টা হচ্ছে হোস্ট বিট আছে, আমরা ম্যাক্সিমাম 22টা বিট বড় করতে পারবো। বি ক্লাসের নেটওয়ার্কে 16টা হোস্ট বিট আছে, আমরা ম্যাক্সিমাম 14টা নিতে পারবো। সি ক্লাসের নেটওয়ার্কে 8টা হোস্ট বিট আছে, আমরা ম্যাক্সিমাম 6টা নিতে পারবো। এরকম এ বি সি প্রত্যেকটা ক্লাসে কতগুলো বিট আমরা ম্যাক্সিমাম বড় করতে পারবো তারও একটা লিমিটেশন আছে। একটা রুল হচ্ছে যে আমাদেরকে 2টা হোস্ট বিট রাখতেই হবে। এখানে দেখেন বলেছে এ বি সি ক্লাসে আমরা ম্যাক্সিমাম বিট বড় করতে পারবো কোন ক্লাস থেকে কতগুলো। এ ক্লাস থেকে 22 বিট বড় করতে পারবো, বি ক্লাস থেকে 14 বিট বড় করতে পারবো, সি ক্লাস থেকে 6 বিট বড় করতে পারবো, কারণ অ্যাটলিস্ট 2 বিট হোস্টের জন্য থাকতে হবে, এর চাইতে ছোট করে আর সাবনেট করা যাবে না। এই ফর্মুলাগুলো আমরা গতদিন পড়েছিলাম। দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস কি করে বের করতে হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কি করে বের করতে হবে, সাবনেট মাস্ক কি করে বের করতে হবে, আমরা আরেকবার একটু পড়ি। all the network bit will remain unchanged, all the host bit will be 0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ফর্মুলা। all the network bit will remain unchanged, all the host bit will be 1, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার ফর্মুলা। all the network bit will be 1, all the host bit will be 0, এটা হচ্ছে সাবনেট মাস্ক বের করার ফর্মুলা। এর সাথে আরো 2টা ফর্মুলা আমরা পড়েছিলাম, একটা নেটওয়ার্কে কতগুলো আইপি অ্যাড্রেস পাওয়া যাবে, নাম্বার অফ হোস্ট 2 টু দি পাওয়ার হোস্ট বিট, নাম্বার অফ ইউজেবল হোস্ট 2 টু দি পাওয়ার হোস্ট বিট -2। এখানে টোটাল 5টা ফর্মুলা আছে, 6টা ফর্মুলা আছে, তার মধ্যে 5টা আমাদের আগে থেকেই পড়া আছে। একটা ফর্মুলা নতুন, নাম্বার অফ সাবনেটস, এটা হলো 2 টু দি পাওয়ার বড় বিট, মানে একটা নেটওয়ার্ককে সাবনেট করার জন্য আমরা ভাবলাম 2 বিট বড় করব, তাহলে সাবনেট হবে 2 টু দি পাওয়ার বড় বিট, মানে 4টা সাবনেট পাওয়া যাবে। 3 বিট বড় করব, সাবনেট পাওয়া যাবে 8টা। 5 বিট বড় করব, সাবনেট পাওয়া যাবে 32টা। এরকম একটা নেটওয়ার্ককে সাবনেট করে কয়টা সাব নেটওয়ার্ক পাওয়া যাবে, ইট ডিপেন্ডস অন দা বড় বিট। বড় বিট যত হবে 2 এর পাওয়ার হয়ে যাবে ততগুলো সাবনেট হবে। এইভাবে আমরা যদি 5 বিট বড় করি 32টা সাবনেট হবে। আমরা কয়েকটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ জিনিসগুলো। আমরা হোয়াইট বোর্ডে গিয়ে একটা ক্যালকুলেশন দেখি আমাদের মতো। একটা নেটওয়ার্ক আমরা নেই, মাইক্রোফোন অন করা আছে কার, একটু অফ করে দেন। 192.168.1.0, এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক কোন ক্লাসের আমরা জানি, সি ক্লাসের। এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা, এখানে হোস্ট বিট হচ্ছে 8টা। এখন ধরে নিলাম যে আমরা এখানে 2 বিট বড় করব, প্রশ্ন আমাদেরকে বলে দিবে কত বিট বড় করতে হবে। বড় বিট হচ্ছে 2, 2 বিট বড় করা মানে হলো এই নেটওয়ার্কটা 192.168.1.0, 1 2 3 4 8টা। এখানে বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট আছে এই পর্যন্ত, এই পর্যন্ত নেটওয়ার্ক বিট আছে 24 বিট, আর এগুলো হচ্ছে হোস্ট বিট। এই 8টা হচ্ছে হোস্ট বিট, আমরা এগুলোকে বাইনারিতে লিখেছি। বিট বড় করব 2টা, তাহলে কি হবে, এই যে নেটওয়ার্ক বিট যেখানে শেষ, তারপরের 2টা বিট নেটওয়ার্কের সাথে অ্যাড হয়ে যাবে। এই 2টা বিট নেটওয়ার্কে অ্যাড হবে, নেটওয়ার্ক এক্সটেনশন হয়ে এই পর্যন্ত চলে আসবে, তাতে নেটওয়ার্ক বিট 2টা বেড়ে 26টা হয়ে যাবে, এখান থেকে 2টা কমে 6টা হয়ে যাবে। 192.168.1.00 এইটুকু হচ্ছে এখন আমাদের নেটওয়ার্ক বিট, আর বাকি এইগুলো হচ্ছে 6টা হোস্ট বিট। 2 বিট বড় করেছি, 2 বিট বড় করলে নেটওয়ার্ক বিট হোস্ট বিট চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন নাম্বার অফ হোস্ট, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট, মানে 64টা আইপি অ্যাড্রেস পাওয়া যাবে এখানে। নাম্বার অফ ইউজেবল হোস্ট, এটা হচ্ছে 62টা পাওয়া যাবে। নাম্বার অফ সাবনেট,
এটা হচ্ছে 2 টু দি পাওয়ার বড় বিট, আমরা একটু আগে পড়েছি 2 বিট বড় করেছি, তাহলে এখানে সাবনেট পাওয়া যাবে 4টা। এই যে ক্যালকুলেশন গুলো করলাম, এখানে মার্ক করলাম নেটওয়ার্ক বিট এখান থেকে এই পর্যন্ত এক্সটেনশন হয়ে যাবে। এই লেভেলে কারো যদি প্রশ্ন থাকে বলেন। স্যার প্রশ্ন বলতে আসলে বুঝতে পেরেছি, কিন্তু এখন মূল কথা হচ্ছে স্যার কিভাবে যে ক্যালকুলেশন করবেন এটা হুম। একটু দেখার বিষয়। কিন্তু আপনি যেভাবে বুঝিয়েছেন বুঝতে পেরেছি স্যার, কিন্তু আসলে এটা হবে কিভাবে ওই এর আচ্ছা, নাম্বার প্রক্রিয়াটা অফ না দেখলে স্যার। নাম্বার একটু অফ দেখাচ্ছি। সাবজেক্ট একটু একটু আরেকটু ওকে বুঝতে হবে মাথায়। ওকে ওকে। হ্যাঁ, দাদা ক্যালকুলেশনটা আরেকবার একটু বুঝান না প্লিজ। আচ্ছা, আমাদের এটা হলো সি ক্লাসের একটা নেটওয়ার্ক। সি ক্লাসের নেটওয়ার্কে বাই ডিফল্ট 24 বিট নেটওয়ার্ক বিট থাকে, 8 বিট হোস্ট বিট থাকে। এটা আমরা এখানে লিখলাম। এখন এখানে একটা লিখেছি বড় বিট 2। বড় বিট মানে আমরা হোস্ট বিট থেকে বিট ধার করব, ঋণ করব, এইটা নিয়ে যাব নেটওয়ার্ক বিটে। তাহলে হোস্টে বিট সংখ্যা কমে যাবে, নেটওয়ার্কে বিট সংখ্যা বেড়ে যাবে। আমরা ধরে নিলাম বড় বিট হচ্ছে 2। প্রশ্ন আমাদের বলে দিবে আমাদেরকে কতগুলো বিট বড় করতে হবে। আমরা এখানে 2 বিট বড় করে একটা ক্যালকুলেশন প্র্যাকটিস করতে চাই। 2 বিট যদি বড় করি, তাহলে আমাদের ডিফল্ট নেটওয়ার্ক বিট ছিল এখানে 192.168.1 এই পর্যন্ত। এটা হোস্ট বিট। হোস্ট বিটকে আমরা প্রথমে বাইনারিতে লিখলাম। বাইনারিতে লিখে আমরা মার্ক করলাম যে আমাদের নেটওয়ার্ক বিট বাই ডিফল্ট এখানে ছিল 24টা পর্যন্ত। এরপরে আরো দুটা এক্সটেনশন হলো। কেন এক্সটেনশন হলো? আমরা বলেছি বিট বড় করেছি, বিট বড় করলে নেটওয়ার্ক বিট বেড়ে যাবে, হোস্ট বিট বেড়ে যাবে, 2টা বিট হোস্ট থেকে নেটওয়ার্কে চলে যাবে। তাহলে আমাদের নেটওয়ার্কের বাউন্ডারি হয়ে গেল এখন এইটা। বাকি এই 6টা হচ্ছে হোস্ট বিট। নেটওয়ার্ক বিট 24টা ছিল, তার সাথে আরো এই দুইটা যোগ হয়ে 26টা হলো। হোস্ট বিট 6টা হলো। ডট যে পজিশনে ছিল সেখানেই থাকবে, ডট এখানে নিয়ে আসা যাবে না। কারণ হচ্ছে আমরা জানি আইপি অ্যাড্রেস লেখার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকে। থার্ড অক্টেটে 8 বিট আছে। থার্ড অক্টেটে 8 বিট আছে। এখন যদি আমরা এই ডটকে এখানে নিয়ে আসি, তাহলে থার্ড অক্টেটে হয়ে যাবে 10 বিট, আবার ফোর্থ অক্টেটে হয়ে যাবে 6 বিট। এটা করা যাবে না। আইপি অ্যাড্রেসের নিয়ম হচ্ছে প্রত্যেকটা অক্টেটেই 8 বিট করে হবে। কাজেই ডট যেখানে ছিল সেখানেই থাকবে। শুধু এই দুইটা বিট আমরা বলেছিলাম ডিফল্ট যখন, তখন এরা ছিল হোস্ট বিট। এখন কাস্টমাইজ করেছি, তারা হয়ে গেছে নেটওয়ার্ক বিট। নেটওয়ার্ক বিট হওয়াতে এরা এক্সটেনশন হয়ে এই পর্যন্ত নেটওয়ার্ক হয়ে গেছে। এটা হলো হোস্ট। এখন আমাদের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ হোস্ট। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার হোস্ট বিট। আফটার কাস্টমাইজেশন আমাদের হোস্ট বিট হলো 6টা। কাজে আমরা বলছি 2 টু দি পাওয়ার 6, 64টা আইপি অ্যাড্রেস পাওয়া যাবে। এর মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এই দুটা বাদ, ইউজ করা যাবে না। আমরা ইউজ করতে পারবো 62টা। আমরা জানি যে একটা নেটওয়ার্কে যতগুলো আইপি অ্যাড্রেস থাকে, তার মধ্যে প্রথম আইপি, শেষ আইপি, এই দুইটা ব্যবহার করা যায় না। বাকি 62টা আমরা ব্যবহার করতে পারবো। এবার হচ্ছে একটা নতুন ফর্মুলা, এটা হলো নাম্বার অফ সাবনেট। সাবনেটের সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ সাবনেট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বড় বিট। 2 হলো বেস, পাওয়ার হচ্ছে আমরা যত বিট বড় করব। আমরা এখানে আগেই ডিসাইড করেছি যে 2 বিট বড় করব। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, মানে হচ্ছে আমাদের যে ডিফল্ট নেটওয়ার্ক ছিল যেখানে 256টা আইপি অ্যাড্রেস ছিল, এই 256টা আইপি অ্যাড্রেস 4টা ছোট ছোট সাব নেটওয়ার্কে ভাগ হয়ে যাবে, যার প্রত্যেকটা সাব নেটওয়ার্কের 64টা করে আইপি অ্যাড্রেস থাকে। 4টা ছোট নেটওয়ার্কে সাবনেট হবে, যার প্রত্যেকটাতে 64টা করে আইপি অ্যাড্রেস থাকবে। বড় একটা নেটওয়ার্ক ছোট 4টা নেটওয়ার্কে ভাগ হবে, প্রত্যেকটা নেটওয়ার্কে 64টা করে আইপি অ্যাড্রেস হবে। এই যে ছোট 4টা নেটওয়ার্ক হবে, এই ছোট ছোট নেটওয়ার্ক গুলোকেই আমরা বলবো বড় নেটওয়ার্কের সাব নেটওয়ার্ক, বা সংক্ষেপে বলবো সাবনেট। এখন বলেন সবার ক্লিয়ার কি? তাইলে দাদা যেটা বুঝলাম যে 192.168.1.0 যে নেটওয়ার্কটা আছে, হুম এইটাকে আমরা এখন 4টা ভাগে ভাগ করে ফেললাম ওই বড় করে আর কি নেটওয়ার্ক হ্যাঁ বিটটাকে। হুম হুম, নেটওয়ার্কটাকে বড় করে আমরা হোস্টটাকে ছোট করে দিলাম, হোস্টের সাইজ হ্যাঁ ছোট করে আমি নেটওয়ার্ক সাইজটা বড় করে ওইটাকে আমি 4টা করে ভাগ করলাম, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে সাবনেট করার 4টা সাবনেট হবে, এবং প্রত্যেকটা সাবনেটে আমার 64টা করে হোস্ট থাকবে, মানে 64টা আইপি আইপি থাকবে, হোস্ট হ্যাঁ আইপি থাকবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ইউজেবল আছে। থাকবে 62। হ্যাঁ ঠিক আছে। তাইলে তো আমার এখন তাইলে জানতে হবে যে ওই 4টা নেটওয়ার্কের অ্যাড্রেস গুলা কি কি এবং হ্যাঁ সাবনেট। হ্যাঁ, এটা আমি এখনই বের করবো, ক্যালকুলেশন এখনই করবো এটা। বুঝতে পারছি বুঝতে পারছি। বিফোর দ্যাট এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা?
চারটা সাব নেটওয়ার্ক কি কি হবে, চারটা সাব নেটওয়ার্ক কোথায় শুরু কোথায় শেষ, এটা আমরা এখনই ক্যালকুলেশন। জি ওইটাই ঠিক আছে দাদা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। স্যার একটা স্যার এটা তো 0 থেকেই তো কাউন্ট করবেন স্যার, প্রথম নেটওয়ার্কটা তো হবে স্যার 0 থেকে 27 পর্যন্ত হতে পারে, দেখি বা কি হয়, 27 না, আগে মানে দেখি কি হয়। জি স্যার অবশ্যই। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে দুইটা বিট বড় করেছি, 2 বিট বড় করলাম, ধরেন 2টা বিট এখানে পজিশন দিলাম। এই 2টা বিটে বাইনারির কম্বিনেশন যদি আমরা করতে চাই তাহলে কয়টা কম্বিনেশন হবে এবং সেগুলো কি কি হবে? নিশ্চয়ই সবাই পারেন এটা। 2 বিটের বাইনারি কম্বিনেশন চারটা হবে স্যার, 2 চারটা। চারটা হবে। 0 1 একটা হবে 0 0 0 0 আর 0 একটা 1 0 1 1 0 1 1 1 1, ঠিক আছে? এই চারটা কম্বিনেশন হবে। এখন আমাদের ক্যালকুলেশন হচ্ছে 192.168.1 এই পর্যন্ত ফিক্সড রেখে এই দুইটা বিটকে একবার 0 0 ধরে হিসাব করতে হবে, একবার 0 1 ধরে, একবার 1 0 ধরে, একবার 1 1 ধরে, 4বার আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। আমরা 192.168.1 ডট এই পর্যন্ত ফিক্সড রেখে বড় করলাম যে বিট কয়টা, এই কয়টা বিট দিয়ে যতগুলো বাইনারি কম্বিনেশন হয় প্রত্যেকটা কম্বিনেশন দিয়ে একটা করে সাব নেটওয়ার্ক বের হবে। প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে 192.168.1.00 দিয়ে একবার ক্যালকুলেশন করব এটা, তারপরে 0 1, আগে 0 0 দিয়ে ক্যালকুলেশন করি। দেখেন আমাদের ক্যালকুলেশন হচ্ছে এখন 192.168.1.00 এই পর্যন্ত আমাদের নেটওয়ার্ক বিট, বাকি এগুলো হচ্ছে হোস্ট বিট। এখন নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে অল দা নেটওয়ার্ক বিট উইল রিমেইন আনচেঞ্জড, তারপরে 192.168.1.00 এই পর্যন্ত আনচেঞ্জ থাকবে, অল দা হোস্ট বিট উইল বি 0, এই 6টা বিট হোস্ট বিট দে উইল বি 0। ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে। ব্রডকাস্ট অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে অল দা নেটওয়ার্ক বিট উইল রিমেইন আনচেঞ্জড, 192.168.1.00 পর্যন্ত উইল রিমেইন আনচেঞ্জড, অল দা হোস্ট বিট উইল বি 1। 6টা হোস্ট বিট আছে, 1 2 3 4 5 6, আমরা 6টা হোস্ট বিট বের করে ফেলবো, 1 করে ফেলবো। এখন যদি ডেসিমালে কনভার্ট করে লিখি, নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1.4th অক্টেটের ক্যালকুলেশন, এই 8 বিট একসাথে হিসেব হবে, এই 8 বিট 4th অক্টেটের বিট, কাজে একসাথে হিসেব করে লিখতে হবে। এর মধ্যে 2টা নেটওয়ার্ক বিট, 6টা হোস্ট বিট, যে বিট থাক এদের সবাইকে ডেসিমালে কনভার্ট করে এখানে লিখতে হবে। এখন সব 0 বলে এটাকে আমরা লিখবো 0। আর ব্রডকাস্ট অ্যাড্রেস লিখবো 192.168.1.128 নাই, 64 নাই, 32 16 8 4 2 1, এগুলো যোগ করলে কত হয়? 63 63 হয়, 63। তাহলে 0 থেকে 63 পর্যন্ত একটা সাব নেটওয়ার্ক পাওয়া গেল। 0 1 2 3 4 5 এরকম করে 63 পর্যন্ত কাউন্ট করলে এখানে 64টা আইপি অ্যাড্রেস আছে। এই 64টা আইপি অ্যাড্রেসের মধ্যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজেবল না, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজেবল না। ফার্স্ট ইউজেবল হোস্ট, ফার্স্ট হোস্ট হচ্ছে 192.168.1.1, আর লাস্ট ইউজেবল হোস্ট হচ্ছে 192.168.1.62। তাহলে 1 থেকে 62 পর্যন্ত এই 62টা আইপি অ্যাড্রেস আমরা ইউজ করতে পারবো। আমাদের ফর্মুলা বলেছিল এখানে যে 64টা আইপি অ্যাড্রেস পাওয়া যাবে, তার মধ্যে 62টা আইপি অ্যাড্রেস ইউজ করা যাবে। 64টা আইপি অ্যাড্রেস আমরা পেয়েছি, এর মধ্যে এই 62টা ইউজ করতে পারবো। 4টা প্রপার্টিস আমাদের বের হয়ে গেছে, নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস। আরেকটা আছে, এটা হলো সাবনেট মাস্ক। সাবনেট মাস্কের ফর্মুলা আমরা জানি অল দা নেটওয়ার্ক বিট উইল বি 1। তাহলে এখন আমাদের নেটওয়ার্ক বিট আফটার কাস্টমাইজেশন নেটওয়ার্ক বিট হলো 26টা, 24টা নেটওয়ার্ক বিট এখন আর নাই, 26টা নেটওয়ার্ক বিট। তাহলে 26টা 1 করতে হবে, আমরা এখানে 26টা 1 করি, কয়টা হলো? 8টা, 16টা, 24টা, 25 26 27, সরি 27টাতে দেওয়া যাবে না, 26টা দিতে হবে। তারপর 1 0 2 3 4 5 6টা 0। তাহলে এখন দেখেন এটার সাবনেট মাস্ক হয়ে যাবে, প্রথম অক্টেটে একটা 255, দ্বিতীয় অক্টেটে 255, তৃতীয় অক্টেটে 255, ফোর্থ অক্টেটে হয়ে যাবে 192, 128 আর 64 যোগ হবে 192 হবে।
এখানে আগে আমরা 0 লিখতাম, কিন্তু এখন যখন কাস্টমাইজ করলাম তখন এটা 0 থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, 192 হবে সাবনেট মাস্ক। এখন আমাকে বলবেন যে আমরা এখানে 00 ধরে যে ক্যালকুলেশনটা করলাম 192.168.1.00, এটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। এরপরে অল দা হোস্ট বিট 0 করে দিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়েছি, অল দা হোস্ট বিট 1 করে দিয়ে ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়েছি। এটা ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট পেয়েছি। এখানে 8 বিট ডেসিমালে কনভার্ট করলে 0 হয়, 128 নাই, 64 নাই, 32, 16, 8, 4, 2, 1 এগুলো যোগ করলে 63 হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমাদের এখন নেটওয়ার্কটা ছোট হয়ে গেল, এখানে 64টা আইপি অ্যাড্রেস আছে, 62টা ইউজ করতে পারবো। বলেন ক্লিয়ার কিনা? আর এইভাবে বাকি তিনটাও এইভাবেই করতে হবে, প্রত্যেকটা একদম, বাকি তিনটাও করবো। 62টা আইপি অ্যাড্রেস পাবো, হ্যাঁ, প্রত্যেকটাতে 64টা আইপি অ্যাড্রেস হবে, 62টা use 62টা করা যাবে। ইউজেবল। হুম, এটা সবার ক্লিয়ার? আমি আরো একটা করে দেখাচ্ছি। স্যার এটা ক্লিয়ার। স্যার গতদিন ক্লাসে দেখছিলাম যখন আপনি আপনি হচ্ছে স্যার সাবনেটিং ক্যালকুলেশন করছিলেন, মানে কিভাবে একটা আইপি যদি থাকে আমরা কিভাবে আইপিটা সাবনেটিং বা ব্রডকাস্ট বা কতটা হোস্ট ইউজেবল আইপি আছে এগুলো ক্যালকুলেশনের ওই দিন দেখছিলাম স্যার। তার মানে আজকে যেহেতু আমরা এখানে একটা পয়েন্ট পেলাম, তো এই পয়েন্টের কারণে স্যার আজকে ফুল নেটওয়ার্কটা যেহেতু সাবনেটিং করলাম, এক কথায় সাবনেটিং করার ফলে 255.255.255 বসাচ্ছিলাম ফুল নেটওয়ার্কটা, কিন্তু আজকে সাবনেটিং করার কারণে আজকে মানে সাবনেট ফোর্থ অফ মাস্ক থেকে চেঞ্জ চেঞ্জ হয়ে গেল স্যার। হয়ে গেল, হ্যাঁ। যখন আচ্ছা, বুঝতে সাবনেটিং পেরেছি। করব তখন জি জি। সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যাবে, ডিফল্ট সাবনেট মাস্ক থাকবে না। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কথা, তাহলে মানে প্রতিটা যদি আমরা একটা নেটওয়ার্ককে সাবনেটিং করি হুম, তাহলে প্রতিটা সাব নেটওয়ার্কের জন্য নেট মার্কস ভিন্ন ভিন্ন হবে যদি একটা ফুল নেটওয়ার্কে সাবনেটিং করি। একটা আচ্ছা ফুল আচ্ছা। নেটওয়ার্কে সাবনেট করার পরে সাবনেট মাস্ক কত হবে এটা ডিপেন্ড করবে আপনি কত বিট বড় করে ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, এখন আমি যেমন এটা আমি বলতে চাইলাম স্যার, ওই নেটওয়ার্কের জন্য সাবনেটিং একটা আলাদা হবে, এটাই বোঝাতে চাইলাম। মানে এক সাবনেটিং আর তখন থাকবে না, প্রতিটা হ্যাঁ, নেটওয়ার্ক ভাগ হবে, যেই কয়টা নেটওয়ার্ক হবে সেই যে কয়টা কয়টা নেটওয়ার্ক নেটওয়ার্কের বিট জন্য হবে তাদের। তার উপর, হ্যাঁ, নেটওয়ার্ক বিটের উপর ডিপেন্ড করে সাবনেট মাস্ক হবে। জি স্যার, বুঝতে পারছি। এইখানে তো দাদা সাবনেট মাস্ক আমার সবগুলার জন্যই সমান, 255, 255, 255, 192, তাই না? হ্যাঁ, এখন যে 4টা সাব নেটওয়ার্ক বের হবে, এই হ্যাঁ, 4টা সাব নেটওয়ার্কের জন্যই নেটওয়ার্ক বিট 26টা, হোস্ট বিট 6টা। জি কাজে এই ওইটাই ক্যালকুলেশন ওইটাই এটা। কিন্তু যখন এইটাই। আমরা বিট চেঞ্জ করব, ধরেন আমরা 3 বিট বড় করলাম, 4 বিট বড় করলাম, তখন এটা আবার সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যাবে। এখন যে জি জি 4টা জি। ক্যালকুলেশন হবে, এই 4টা ক্যালকুলেশনের জন্য সাবনেট মাস্ক একই রকম থাকবে। না, আমি আমি বলতেছি দাদা, সাপোজ আমি 3 বিটের নিয়ে আসলাম হোস্ট বিট থেকে, তাই না? তাইলে হুম, আমার সাবনেট হবে 2 to the power 3, মানে 8টা। হুম, তাইলে ওই 8টার জন্য তো আমার আবার সাবনেট মাস্ক সেমই হবে, চেঞ্জ মানে হবে। হুম, ওই চেঞ্জ হবে কিন্তু সেম হবে তো 8টার জন্য, ওই 8টার জন্য তো আমার সাবনেট মাস্ক সেম হবে, হ্যাঁ, হ্যাঁ, তাই সেম না? হবে। হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ হবে। আমি 27 বিট নেটওয়ার্ক বিট ধরে যে সাবনেট মাস্ক আছে ওইটাই আসবে, কিন্তু আমার সাবনেট মাস্ক তো ওই 8টা সাবনেটের জন্য তো মাস্ক সেমই থাকবে। সেম আমি থাকবে, হ্যাঁ, ওইটাই ঠিক বলছি। আছে। জি 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 জি। মানে স্যার একবার সাবনেট মাস্ক বের করলে আসলে ওটাই ফিক্সই থাকবে, সেটা 3টা হোক বা 4টা হোক বা 2টা হোক, হ্যাঁ, 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 প্রতিবারই একবার সেমই বিট থাকবে। বড় করার জি পরে জি আপনি জি যে সাবনেট মাস্ক বের করলেন, আপনার যতগুলো সাব নেটওয়ার্ক সবার জন্য একই সাবনেট। জি, ওইটাই ওইটাই। আচ্ছা, এখানে আমরা আরেকটা ক্যালকুলেশন করি। হ্যাঁ, এই 0 1 এর জায়গাতে আমরা যদি একটু চেঞ্জ করি, ধরেন এইগুলো আমরা একটু মুছে দিই কিছু জিনিস। স্যার আরেকটা কথা বলতে পারি স্যার? একটা কথা স্যার, আমি একটা সি ক্লাসের নেটওয়ার্ক নিলাম, সম্পূর্ণ একটা নেটওয়ার্ক নিলাম স্যার। আমি দেখা যাচ্ছে প্রথমে সাবনেটিং করলাম 4টা ভাগে, ঠিক আছে স্যার? আমি চাচ্ছি যে আমি এই সাবনেটিং থাক, আমি আর এগুলো চালাবো না, আমার যে ফুল নেটওয়ার্কটা ছিল ওই ফুল নেটওয়ার্কে আবার ব্যাক যাবো। স্যার এটা কি সম্ভব? সম্ভব, সেটা আমি আচ্ছা আচ্ছা। দেখাচ্ছি, সেটাও দেখাবো। আচ্ছা, এইখানে আমরা এখন ইউজ করব হচ্ছে 1 0 হিসেবটা। যদি এখানে 1 0 হিসেবে ইউজ করি, দেখেন 192.168.1.10, 192.168.1.10, অল দা হোস্ট বিট উইল বি 0, অল দা হোস্ট বিট উইল বি 1, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে এবার দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, 192.168.1. এটা 128, বাকিগুলো সব 0, তাহলে এখানে আমরা লিখবো 128, আর এটা 128, 64 নাই, বাকিগুলো সব আছে, এটা থেকে আসবে হচ্ছে 191 আসবে। ঠিক আছে, 191। তাহলে 128 থেকে 191 পর্যন্ত এখানেও 64টা আইপি অ্যাড্রেস আছে। এর মধ্যে 129 থেকে
190 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। এখানে 62টা আইপি অ্যাড্রেস আছে। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের যে ডিফল্ট নেটওয়ার্কটা ছিল ওই ডিফল্ট নেটওয়ার্কটা এখন কাস্টমাইজ করার পরে 0 থেকে 63 পর্যন্ত একটা নেটওয়ার্ক হবে, 64 থেকে 128 পর্যন্ত আরো একটা, সরি 128 না 7 পর্যন্ত আরো একটা নেটওয়ার্ক হবে, 128 থেকে 191 পর্যন্ত একটা নেটওয়ার্ক হবে, 192 থেকে 255 পর্যন্ত আরো একটা নেটওয়ার্ক হবে। 64টা করে আইপি অ্যাড্রেস এখানে থাকবে। বলেন এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারলাম? কারো প্রশ্ন থাকলে বলেন। কোনো একটা ক্যালকুলেশন আবার করে দেখাইতে হলে সেটাও বলেন, করে দেখা, কিন্তু ক্লিয়ার হইতে হবে সবার। না কারো দাদা প্রশ্ন বুঝতে নাই? পারছি, ওকে, বুঝতে পারছি। আমরা তাহলে এখানে ব্যাক করি। দেখেন এই ক্যালকুলেশনটাই আমরা করলাম 2 বিট বড় করে, আমরা এখানে থার্ড অক্টেটে 1 নিয়েছিলাম। এখানে দেখেন পরের স্লাইডে 4টাই দেয়া আছে, 0 থেকে 63 পর্যন্ত একটা আইপি নেটওয়ার্ক, 64 থেকে 127 পর্যন্ত, 128 থেকে 191 পর্যন্ত, 192 থেকে 255 পর্যন্ত। এই হলো 4টা সাব নেটওয়ার্ক। প্রত্যেকেরই দেখেন সাবনেট মাস্ক একই, সবারই সাবনেট মাস্ক সেম। এখন সাবনেট করলে নেটওয়ার্ক যে আলাদা হয়ে যায় এটা আমরা একটু টেস্ট করে ফেলি। আমরা একটা ছোট্ট নেটওয়ার্ক ডিজাইন করে ফেলবো এখানে খুব শর্ট টাইমের মধ্যে। একটা সুইচ দিয়ে এর সাথে আমরা 4টা কম্পিউটার কানেক্ট করবো, 4টা কম্পিউটার এর সাথে কানেক্ট করে দিব। এগুলোকে স্ট্রেট কেবল দিয়ে আমরা কানেক্ট করে দিই যে কোনো পোর্টে। ব্যাস, কানেক্ট করে দিলাম। এখন এই কম্পিউটারটার আইপি অ্যাড্রেস দিব 192.168.1.10, এরকম একটা আইপি অ্যাড্রেস এই কম্পিউটারে দিলাম। এর আইপি সাবনেট মাস্ক দেখেন, এখান থেকে আমরা আইপি এবং সাবনেট মাস্ক দিলাম। তারপরে এইটার আইপি অ্যাড্রেস আমরা বলবো 192.168.1.20। ডিফল্ট সাবনেট মাস্কে রাখলাম আপাতত ডিফল্ট সাবনেট মাস্কে রাখলাম। সাবনেটিং অ্যাপ্লাই করব একটু পরে। এটা হলো 70। আইপি অ্যাড্রেস গুলো এমন ভাবে নিচ্ছি যাতে এই দুটা প্রথম সাব নেটওয়ার্কে পড়ে আর ওই দুটা দ্বিতীয় সাব নেটওয়ার্কে পড়ে। এটা হলো 70 এবং সাবনেট মাস্ক। আর এই কম্পিউটারটার আইপি অ্যাড্রেস দিই 80 এবং সাবনেট মাস্ক। এটা হচ্ছে 80। এখন এই কম্পিউটারের কমান্ড প্রম্পটে গিয়ে যদি আমরা ওই আইপি অ্যাড্রেস গুলোকে পিং করি, সবগুলোকেই 10 কে পিং করবে, একই নেটওয়ার্কে আছে, 20 কে পিং করবে, তারপরে আমাদের আরেকটা আছে 70, ওকেও পিং করে। এই কম্পিউটার থেকে আমরা 3টাকেই পিং দিলাম। এটা থেকে একটা পিং দিই, এখান থেকে পিং দিই, 80 কে পিং দিই, পিং করে। তারপরে 70 কে পিং দিই, এই পিং করে। তারপরে পাশেই 10 আছে, 10 কে পিং দিই, এটাও পিং করে। সবাই সবাইকে পিং করবে কারণ এখন সবাই একই নেটওয়ার্কে আছে, পিং না করার কোনো কারণ নাই। পিং, এটা থেকেও 80 কে একটা পিং দিই, পিং করে। এবার যদি আমরা সবগুলো কম্পিউটারের সাবনেট মাস্ক চেঞ্জ করে দিই, যখন এই সাবনেট মাস্ক ডিফল্ট না রেখে কাস্টমাইজ করে দিব 192, তখন এই কম্পিউটারটা হচ্ছে 0 থেকে 63 ওই গ্রুপে চলে যাবে। এই কম্পিউটারের সাবনেট মাস্ক যখন চেঞ্জ করে দিব 192, তখন এটা 0 থেকে 63 গ্রুপে চলে যাবে। এর সাবনেট মাস্ক যখন চেঞ্জ করে 192 করব, ও তখন 64 থেকে 127 এর গ্রুপে চলে যাবে। এইটার সাবনেট মাস্ক যখন চেঞ্জ করে দিব, তখন এইটাও 64 থেকে 127 এর গ্রুপে চলে যাবে। এটা এখন যদি আমরা এখান থেকে পিং দেই, তাহলে একই সাব নেটওয়ার্কে যারা আছে তারা পিং করবে, অন্যরা পিং করবে না। দেখেন এখান থেকে আমি 70 কে পিং দিলে পিং হয়, 10 পিং দিই, এটার পিং হবে না।
পিং হচ্ছে না। তারপরে 20 কে পিং দিই, এই পিং হবে না। আমরা যদি এই কম্পিউটার থেকে দেখি, এই কম্পিউটার থেকেও একটু আগে পিং করেছিলাম, এখন এই 80 কে আর পিং করবে না, এখন 20 কে পিং করবে, কারণ 20 ওর একই নেটওয়ার্কে। দেখেন 20 কে পিং করলো, আবার যদি পিং দিই 20 কে পিং করে একই নেটওয়ার্কে, কিন্তু 70 কে পিং দিই, পিং করবে না, কারণ 70 এর সাথে এর নেটওয়ার্ক আর একই নেটওয়ার্ক নাই। 70 স্যার আমাদের বলেন। স্যার আমাদের তাহলে মূল যে এটা বুঝলাম স্যার, আমরা এই যে এই আমাদের ডান দিকের যে দুটো কম্পিউটার আছে এদের সাবনেটিং এর সংখ্যাটা হবে স্যার ভিন্ন বোধহয়। না, একই। এটা 64 থেকে 127 পর্যন্ত। আমরা এখানে যে 4টা সাব নেটওয়ার্ক পাবো, প্রত্যেকটা সাব নেটওয়ার্কে হোস্ট সংখ্যা সেম, ঠিক আছে? 64টা করে। আমাদের ক্যালকুলেশন কি বলেছে দেখেন, তাহলে ক্যালকুলেশন স্যার আমরা বলেছে পাচ্ছি না। 64টা করে আইপি অ্যাড্রেস হবে, এরকম পাবো 4টা। কাজেই সাবনেটের সংখ্যা, হোস্ট সংখ্যা একই হবে, একটা 0 থেকে 63 পর্যন্ত, একটা 64 জি থেকে 127 পর্যন্ত। এখানেও 64টা আইপি, এখানেও 64টা আইপি, এখানেও 64টা আইপি, এখানেও, সব জায়গায় 64টা, ঠিক আছে? স্যার আমরা নেটওয়ার্ক তো ভিন্ন করেছি কিন্তু আমাদের সাবনেটিং এর বলেন বলেন, প্রশ্ন বলেন, শেষ করেন। স্যার প্রশ্ন বলতে থাকে স্যার আমরা পিং করে কেন পাচ্ছি না, কারণ আপনি দেখলাম যে 10 কে 20 কে এবং মনে হয় 63 না 62 কে এক, এই 10 20 কে এক রাখলেন একটা নেটওয়ার্ক একটা সাবনেটিং এ এবং 80 70 কে রাখলেন দ্বিতীয় সাবনেটিং এ। হ্যাঁ, মানে তাহলে স্যার তাহলে এখানে আমি যে দেখলাম যে 192 কে আপনি দুই পাশেই দিলেন স্যার, এটা তো আসলে হচ্ছে না, কারণ 192 পর্যন্ত এই আপনার হচ্ছে প্রথম এই ডান বাম দিকের যে দুটো কম্পিউটার আছে এর ক্ষেত্রে কাজ করবে, এবং ডান দিকের যে দুটো আপনার হচ্ছে সাবনেটিং ওইখানে দিলেন 192 স্যার, ওটা তো সংখ্যা বোধহয় ভিন্ন হবে নিশ্চয়। আচ্ছা, আপনি না ওটা সেম হবে, ওটা তো আমার মাস। সেমই হবে, সাবনেট মাস সেমই হয়। হোস্টের হ্যাঁ, সংখ্যা same থাকে। 70 আর 80 এই আইপি তো আপনার হচ্ছে অন্য রেঞ্জে চলে গেল না? অন্য রেঞ্জে চলে গেছে। আইপি মানে নেটওয়ার্ক ডিফারেন্ট হচ্ছে কিন্তু সাবনেট মাস্ক তো সেম হবে। ওটা আমার 6 বিট হোস্টের জন্য সাবনেট মাস্ক হচ্ছে ওটা। ভাই আপনার হচ্ছে আইপি রেঞ্জটা আপনার 1 থেকে 63 পর্যন্ত হলেই পিং প্রথম করবে। নেটওয়ার্ক। হ্যাঁ, 1 থেকে 63 পর্যন্ত হলেই আপনার এই পাশে পিং করতেছে, কিন্তু এই পাশে আপনি কি? যখন 64 থেকে 127 যাচ্ছেন ওইটা কিন্তু ডিফারেন্ট আপনার নেটওয়ার্ক, নেটওয়ার্কে চলে গেল। ওইটা আরেকটা নেটওয়ার্ক। জি, জি, এই জন্য এই- বলতেছি মানে সাবনেটিং এর কোনো ব্যাপার হচ্ছে কিনা, এই যে আমি বুঝতে পেরেছি যদিও, কিন্তু আমি এই জন্য বারবার জিজ্ঞাসা করছি সাবনেটিং এর কিছু হচ্ছে কিনা। সাবনেটিংই হচ্ছে, দেখেন এখানে খেয়াল করেন, আমি স্ক্রিনে যেটা লিখতেছি এটা দেখেন। জি এই স্যার। আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক হচ্ছে এটা, আর এই জি। আইপি অ্যাড্রেস 192.168.170, এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.192। যখন এই আইপির সাথে আমি এই সাবনেট মাস্ক দিব, তখন রাউটার, কম্পিউটার, এই ডিভাইসগুলো বুঝতে পারবে যে এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0 থেকে গেটওয়ে। 192.168.1.63 পর্যন্ত এইটা একটা নেটওয়ার্ক। আর জি স্যার। এটা যখন লিখলাম তখন এরা বুঝতে পারবে 192.168.1.64 থেকে 192.168.1.127, এটা একটা স্যার, নেটওয়ার্ক। এখন এই স্যার দুটো আমাদের ব্যাপারে নেটওয়ার্কের router এই এর মধ্যে নেটওয়ার্কের mapping স্যার করা একটা থাকে। গেটওয়ে থাকবে না স্যার? একদিন পড়াচ্ছিলেন আপনি যে আমার ধারে স্যার আমাদের এই পাশে যে 10 থেকে এই পাশে যে নেটওয়ার্কটা স্যার, এর তো একটা গেটওয়ে থাকবে বোধহয় নিশ্চয়। গেটওয়ে তো ভিন্ন জিনিস, গেটওয়ে তো ভিন্ন জিনিস, এটা হলো সাব নেটওয়ার্ক। হলো গেটওয়ে তো যখন আমি একটা নেটওয়ার্ক থেকে বাইরে যেতে চাই তখন গেটওয়ে। এইটা তো হ্যাঁ। একটা সাব নেটওয়ার্ক, এইটা একটা সাব নেটওয়ার্ক। এখন যদি জি আমি জি এই সাব নেটওয়ার্ক থেকে এই সাব নেটওয়ার্কে কমিউনিকেট করতে চাই, এই সাব জি নেটওয়ার্ক থেকে এই সাব নেটওয়ার্কে কমিউনিকেট করতে চাই, ইন দ্যাট কেস উই নিড এ গেটওয়ে। তার আগে তো গেটওয়ে স্যার। দরকার নেই। হ্যাঁ, এই জন্য স্যার পাচ্ছেন না আপনি, ওই চেষ্টা তখন পিং দিচ্ছিলেন কাজ করছিল না স্যার, মূলত এই কারণেই বোধহয়। যেহেতু সাব নেটওয়ার্ক আলাদা হয়ে গেছে এই কারণে পিং হুম। হচ্ছে না। এইটা একটা সাব নেটওয়ার্ক, এটা একটা সাব নেটওয়ার্ক। এখন জি জি যদি আমি চাই যে এদেরকে পিং করাবো, তখন গেটওয়ে জি লিখব। যখন একই জি স্যার। নেটওয়ার্কে, হ্যাঁ। একই ল্যানে, তখন এটা একই ল্যানের মধ্যে আছে, এটা একই ল্যানের মধ্যে আছে, কাজেই এদের কোনো গেটওয়ে দরকার হচ্ছে না। কিন্তু যদি আমি এই ল্যান থেকে, এখন কিন্তু দুটো আলাদা ল্যান, এখন কিন্তু একই জি ল্যানে নাই, আগে একই ল্যানে ছিল। এখন জি এই স্যার। ল্যান থেকে যদি এই ল্যানে কমিউনিকেট করতে চাই, তখন দরকার হচ্ছে গেটওয়ে। এখন গেটওয়ে এইটার যেহেতু সলিউশন দুটো কে কে ভিন্ন বলতে নেটওয়ার্ক। পারবেন?
দুইটা ভিন্ন নেটওয়ার্ক। হ্যাঁ, এখন এটার সলিউশন কে বলতে পারবেন যে আমি যদি এখন এই 70 থেকে 10 এ পিং করতে চাই কি করতে হবে? স্যার আমাদের গেটওয়ে বসাইতে হবে, স্যার তাইলে গেটওয়ে দিতে হবে। মাঝখানে গেটওয়ে দুইটা কোথায় সুইচ বসাইতে হবে? বসাইতে হবে, স্যার দুইটা router গেটওয়ে সুইচ হবে, বসাতে হবে একটা আমাদের রাউটার পোর্টে, computer। রাউটারে এন্টার যে পোর্ট আছে সে পোর্টে দিতে হবে স্যার। ভাইয়া রাউটার বসাইতে হবে। যেহেতু আমরা এখন সুইচে কাজ এখানে করতেছি তাহলে গেটওয়ে স্যার, বসাইলেই হবে? স্যার শুধু গেটওয়ে বসাইলে হবে না, আমার এখানে সুইচ ডিফারেন্ট হবে, দুইটা সুইচ হবে, একটা রাউটার বসবে। হ্যাঁ, আচ্ছা। রাউটার ভিন্ন নেটওয়ার্কের জন্য আমার তো রাউটার অবশ্যই ইউজ রাউটিং এর করতে এখানে হবে। বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে ব্যাপারটা অনেক সহজ। হ্যাঁ, এখানে রাউটিং টাউটিং কিছু লাগবে না, ভিলান করা লাগবে না। যেহেতু একটা সুইচেই কানেক্ট করেছি, আমরা খুব সহজেই এটা একটা সলিউশন দিতে পারবো। দেখেন, যে কোনো একটা সুইচ আমরা নিই, ধরেন এটাই নিলাম, যে কোনো সুইচ না, রাউটার, সরি রাউটার। এই রাউটারে কয়টা পোর্ট আছে আমরা একটু দেখি। দেখেন এতে 2টা গিগাবিট পোর্ট আছে। আমরা এই গিগাবিট। রাউটারের সাথে এই সুইচেরই 2টা কানেকশন দিব। একটা গিগাবিট 0/0/0 এই সুইচের যে কোনো একটা পোর্টে, আরো একটা গিগাবিট 0/0/1 এটাও এই সুইচের যে কোনো একটা পোর্টে। এই যে 2টা কানেকশন দিলাম, আমরা এখন কি করব, এই 2টা কম্পিউটারের জন্য একটা গেটওয়ে বানাবো এইটাকে, আর এই 2টা কম্পিউটারের জন্য একটা গেটওয়ে বানাবো এটাকে। তখন কম্পিউটার থেকে সুইচ হয়ে রাউটারে যাবে, আরেকটা কেবল দিয়ে আবার এই সুইচে আসবে, দেন ওর সাথে কমিউনিকেট করতে পারবে। যারা যারা বলেছেন যে 2টা সুইচ লাগবে, 2টা রাউটার লাগবে, তাদের থিঙ্কিংটা ভুল, আমি এটা বলছি না, তাদের থিঙ্কিংটা কারেক্ট, পারফেক্ট থিঙ্কিং। 2টা নেটওয়ার্ক আলাদা হলে তাদের জন্য আলাদা সুইচই আসলে থাকা উচিত। তাদের থিঙ্কিংটা ঠিকই আছে। এখন এখানে যেহেতু আমাদের একটা সুইচে আছে, আমরা একটা বিকল্প করতে পারবো উইদাউট কনফিগারিং ভিলান। আলাদা একটা সুইচ না দিয়েও আমরা এই সলিউশনটা দিতে পারবো। দেখেন, আলাদা একটা সুইচ দিলে সবচেয়ে ভালো হয়, সেটা না করে এটা করা যাবে। আমরা এই সলিউশনটা দিই, আমরা এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিব, এই আইপি অ্যাড্রেসটা দিব এই নেটওয়ার্কের, এটা আমরা এখানে লিখে রাখি 192.168.1.1। এর সাবনেট মাস্ক আমরা দিব হচ্ছে 255.255.255.192। এটা দিলে এরা এই নেটওয়ার্কের মেম্বার হয়ে যাবে। এটাকে কপি করি, এই পাশে আরেকটা আইপি অ্যাড্রেস লিখে রাখি, এইটার আইপি অ্যাড্রেস আমরা দিব এখানে, এই নেটওয়ার্কের একটা আইপি দিব যেটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস 64, এটা আমরা 65 একটা আইপি অ্যাড্রেস এখানে দিই। এটা এই রাউটারে যে 2টা পোর্টে কানেকশন দিলাম, ওই 2টা পোর্টে এখন আমরা এই 2টা আইপি অ্যাড্রেস বসাবো। বসালেই কোনো রাউটিং লাগবে না, এমনিতেই কমিউনিকেট করবে, রাউটিং দরকার হবে না। দেখেন, কেন রাউটিং দরকার হবে না সেই ব্যাখ্যাও আমি দিচ্ছি, আগে কনফিগারেশনটা করি। কনফিগারেশন করলে কেউ কেউ এমনি বুঝে যাবেন যে কেন রাউটিং লাগবে না। দেখেন, ইনাবল কনফিগার টার্মিনাল, এর ইন্টারফেস একটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0। এটা হলো এই ইন্টারফেসটা, এটা যেটাকে আমরা বলছি এই নেটওয়ার্কের মেম্বার, এটা গিগাবিট 0/0/0 এটা। আচ্ছা, এখানে আমরা আইপি অ্যাড্রেস বলবো 192.168.1.1, সাবনেট মাস্ক 255.255.255.192, এটা বললাম। দেন হচ্ছে নো শাটডাউন, ওই পোর্টটা আপ হলো। আরেকটা ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/1, আমরা 0/0/1 এই পোর্টে যাই। এই পোর্টে গিয়ে আইপি অ্যাড্রেস হচ্ছে জাস্ট এই 1টা মুছে দিয়ে এখানে 65 করে দিই, দেন নো শাটডাউন করে দিলাম, ব্যাস আপ হয়ে গেল। এটাও আপ হয়ে গেল, দুইটাই আমাদের আপ হয়ে গেছে। এই পোর্টটা আপ হইতে একটু সময় লাগবে, আপ হোক। বাই দিস টাইম আমরা এই কম্পিউটার গুলোতে 192.168.1.1 গেটওয়ে বসাই। এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে কপি করে এখানে বসাই দিই, আর এই কম্পিউটারের গেটওয়েটা হবে হচ্ছে 65, এটা হবে 65। স্যার ডিফল্ট গেটওয়ে তো আমার যেটা ইচ্ছে সেটাই দিতে পারি, তাই না আমরা যে কোনোটা দিতে পারি, হ্যাঁ, ওই নেটওয়ার্কের যে কোনো আইপি 65 থেকে 126 পর্যন্ত আপনার ইউজেবল আইপি অ্যাড্রেস আছে, তার যে কোনো আইপি রাউটার পোর্টে আপনি বসাতে পারেন। যে আইপি রাউটারের পোর্টে দিবেন সেইটাই এদের জন্য গেটওয়ে হবে। এখন এই কম্পিউটার থেকে যদি আমরা ওই কম্পিউটারটাকে পিং দিই, এইবার গেটওয়ে হয়ে কমিউনিকেশন হবে। আগের কমিউনিকেশন ছিল উইদিন দ্য ল্যান, যে ক্ষেত্রে আমাদের কোনো গেটওয়ে দরকার নাই। এখন দেখেন এই কম্পিউটারটা পিং করবে, হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে 10 এই 20 কিন্তু আগে পিং করে নাই, দেখেন আগে পিং করে নাই, এখন পিং করতেছে। আমরা যদি এখান থেকে 10 কে পিং দিই, 10 এও পিং করবে, করে। এবার এই কম্পিউটার থেকে একটা পিং দিই,
এই কম্পিউটার থেকে একটা পিং দেব হচ্ছে যে 70 কে, এটা -t দিয়ে একটা পিং দিব, -t, কন্টিনিউয়াস পিং চলতে থাকবে। আর এই কম্পিউটার থেকে একটা পিং দিব 10K, এটাও -t দিয়ে পিং দিব, -t। এই দুটা পিং চলতে থাক। একটা পিং হচ্ছে উইদিন দা ল্যান, এটা থেকে এটাকে পিং দিলাম, এটা হচ্ছে ল্যানের মধ্যে। আরেকটা পিং দিলাম অন্য ল্যানকে। এইবার পিং হচ্ছে, দুইটাই পিং হচ্ছে। আমি এখন একটা কেবল ডিসকানেক্ট করে দেব, এটা যে কোনোটা, এই দুটার যে কোনোটা ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করে দিলে দেখেন উইদিন দা ল্যান পিং যেটা, এই পিংটা চলছে, এটা পিং থামে নাই। কিন্তু যেটা অন্য ল্যানে পিং করেছি ওর পিং বন্ধ হয়ে গেছে, কারণ অন্য ল্যানে যেতে হলে রাউটার হয়ে যেতে হবে, এখন রাউটারে যাওয়ার ওয়ে নাই, কাজেই পিং বন্ধ হয়ে গেছে। আমি এই কানেকশনটা আবার করে দিই। এই সুইচের যে কোনো পোর্ট থেকে এই রাউটারের গিগাবিট 000, এই পোর্টটা আপ করে দিই। এটা এই বাটনটা ক্লিক করলে এটা দ্রুত আপ হয়ে যাবে। হয়ে গেছে। এখন দেখেন আবার পিং পাওয়া শুরু হবে। আর এটা ভিল্যানের মাধ্যমে করা যেত না, তাহলে তো একই সুইচের মধ্যে দুটো ল্যানকে করা ভিলানের যেত। মাধ্যমে করা যেত, একই সুইচের মধ্যে ভিলান করেও করা যেত। কিন্তু যেহেতু ছোট একটা নেটওয়ার্ক, ভিলান না করেও আমরা করতে পারলাম। যখন বড় নেটওয়ার্ক হবে তখন ভিলান করতে হবে, কারণ এই যে একই নেটওয়ার্কের মধ্যে একটা সুইচের মধ্যে আমরা দুইটা নেটওয়ার্ক ইন্ট্রোডিউস করলাম, দুইটা সাবনেট মাস্ক দিয়ে, তখন কি হচ্ছে, এটা একটু স্লো হচ্ছে, পারফরমেন্স একটু ডিগ্রেড হচ্ছে। কিন্তু যেহেতু চারটা কম্পিউটার, পারফরমেন্স একটু ডিগ্রেড হলেও আমরা এটা অ্যাকসেপ্ট করতেছি। যখনই বড় নেটওয়ার্ক হবে তখন ভিলান করেই করতে হবে। এবার দেখেন কেন এখানে রাউটিং লাগলো না। রাউটিং লাগার কারণ হচ্ছে, আমরা যদি একটু দেখি, দুইটা নেটওয়ার্ক তো সেম রাউটারে কানেক্টেড। সেম রাউটারে কানেক্টেড, এই জন্যই রাউটিং লাগে না। আমরা এই কম্পিউটার থেকে যখন ওকে পিং দিচ্ছি তখন কি হচ্ছে, ও একটা মেসেজ জেনারেট করতেছে যার সোর্স অ্যাড্রেস হচ্ছে 192.168.1.10 আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.1.70। এটা, এই দুইটা নেটওয়ার্ককেই আমাদের রাউটার চিনি। কাজে এই মেসেজটা এখানে এসে রাউটারকে যখন বলতেছে যে আমি এই আইপি তে যেতে চাই, রাউটার তো এই নেটওয়ার্কটাকে চেনে, কাজে সে এই দিক দিয়ে ফরওয়ার্ড করে দিচ্ছে। আবার রিপ্লাইটা এখানে এসে বলতেছে আমি 192.168.10 এ যেতে চাই, রাউটার এটাকেও চেনে, এটাও রাউটার ফরওয়ার্ড করে দিচ্ছে। যেহেতু একই রাউটারেরই ক্লায়েন্ট দুইজনই, এই কারণে এখানে কোনো রাউটিং দরকার হয় নাই। দেখেন আমরা এখানে শো আইপি রাউট কমান্ড দিই, দিলে দেখেন এখানে দেখাচ্ছে যে 192.168.1.0 একটা নেটওয়ার্ক এখানে আছে, 192.168.1.64 একটা নেটওয়ার্ক আছে। আমাদের এই রাউটারটা দুইটা নেটওয়ার্ককেই চেনে, 192.168.1.0 নেটওয়ার্ককেও চেনে, 1.64 নেটওয়ার্ককেও চেনে। দুইটা নেটওয়ার্ককেই সে চেনে বলে এখানে রাউটিং দরকার হয় না। যখনই একই রাউটারের দুইটা ক্লায়েন্টের মধ্যে কমিউনিকেশন দরকার হবে তখন এখানে কোনো রাউটিং দরকার নাই। যদি এমন হয় এই রাউটারের সাথে অন্য আরেকটা রাউটার তার ক্লায়েন্টের সাথে আমরা কমিউনিকেট করতে চাই, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই রাউটিং দরকার হবে। একটা রাউটার অন্য আরেকটা রাউটারের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হলে অবশ্যই রাউটিং দরকার হবে। যেহেতু একই রাউটারেরই ক্লায়েন্ট দুইজনই, রাউটিং টেবিলের মধ্যে এই নেটওয়ার্কটাও আছে, এই নেটওয়ার্কটাও আছে, এই ক্ষেত্রে আমাদের রাউটিং না হলেও চলে। রাউটিং নাই, দরকারই নাই, আসলে কোনো রাউটিং দরকার নেই। এখন যদি আপনি রাউটিং করে দেন, যদি বলেন হ্যাঁ আমি রাউটিং করতে চাই, করে দেন, রাউটার ওই রাউটিং ইউজ করবে না, কারণ একই রাউটারের ক্লায়েন্ট, রাউটিং দরকার হয় না, রাউটিং ছাড়াই রাউটার কমিউনিকেট করবে। আমরা যদি লাস্ট আরেকটা জিনিস দেখি, এটা এখান থেকে চলে যাব অন্যদিকে। এইখান থেকে এইখানে একটা মেসেজ দিলাম, এটাকে আমরা একটু প্লে করে দেখি কোন পথে যায়। দেখেন সরাসরি ওই কম্পিউটারে যাবে না, রাউটারে যাবে, আবার সুইচে আসবে। এবার ডান পাশের কম্পিউটারটাতে চলে যাবে। দেন ও যে রিপ্লাই দিবে, এই রিপ্লাইটাও রাউটারে যাবে। এই রিপ্লাইটাও রাউটারে যাবে। যেহেতু দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক, আলাদা আলাদা নেটওয়ার্ক হওয়াতে রাউটার ছাড়া কমিউনিকেশন হবে না। এবার বাম দিকের 10 কম্পিউটারটাতে মেসেজটা চলে আসলো। এবার যদি আমরা এক ল্যান থেকে অন্য ল্যানে না দিয়ে সেম ল্যানে মেসেজ দিই, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে মেসেজ দিই, এটা প্লে করি, এটা দেখেন রাউটারে যাবে না, সরাসরি সুইচ থেকেই ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, ওর রিপ্লাইটাও রাউটারে যাবে না।
সুইচ থেকেই ফরওয়ার্ড হচ্ছে। যখনই অন্য ল্যানে যেতে চাই তখন আমাদের রাউটার দরকার, যখন সেম ল্যানে তখন রাউটার দরকার নেই। মূলত ব্যাপারটা এরকম হচ্ছে যে আমরা যদি এখানে বাম পাশের এই দিকটাতে 192.168.10.0 নেটওয়ার্ক ইউজ করতাম, 192.168.20.0 নেটওয়ার্ক ইউজ করতাম ডান পাশের এই দিকটায়, তাহলে তখন যে ক্যারেক্টারিস্টিক্স ছিল এইগুলোর জন্য ঠিক সেম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে। এখানে এটা যেমন একটা নেটওয়ার্ক, এটা অন্য নেটওয়ার্ক, দুই নেটওয়ার্কে রাউটার হয়ে কমিউনিকেট করতো, এখানেও ঠিক তাই হচ্ছে। এখানে 24 বিট নেটওয়ার্ক বিট ছিল, আমরা এইখানে 26 বিট নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি। বলেন, এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন। স্যার এটা বুঝলাম। স্যার এই সাবনেট এই এর ক্ষেত্রে সাবনেটিং এর ক্ষেত্রে আমরা স্যার এই যে সাবনেট মাসের সংখ্যাটা দেখেই বুঝে নিতে হবে আমরা মানে কয়টা সংখ্যা সাবনেট করছি এরকম। হ্যাঁ, যেমন এখানে আমরা কি করেছি 192.255.255.255.192, তার মানে কি? জি তার মানে জি হচ্ছে আমাদের এখানে 24টা ওয়ান তো আছেই, আছে। তারপরেও 128.64.0000000 এটাই তো 192, তার মানে আমরা 2 বিট বড় করেছি। দুটো বিট বড়, হ্যাঁ 2 বিট বড় ঠিক করেছে। আছে, এখন এখানে জি যদি 192 না থেকে 224 থাকতো তাহলে তখন আমরা এটাও 1 করতাম, আমরা বলতাম তখন 3 বিট বড় করেছি। জি ক্লিয়ার ব্যাপারটা? জি জি। আর কেউ আর কিছু? ওকে, এবার আমরা এখানে দেখেন কয়েকটা প্রশ্ন দেখি। সিসিএনএ পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে, যে টাইপের প্রশ্ন আসে, এই টাইপের প্রশ্ন আমরা এখানে আমাদের বলেছে ইউ আর গিভেন এ নেটওয়ার্ক অ্যাড্রেস 210.100.150.0, এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমাকে দেয়া আছে। আমাকে অফিস বললো এরকম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে। এখন এটাকে এমন ভাবে সাবনেট করতে বলেছে যে আমার 25টা সাব নেটওয়ার্ক দরকার। তাহলে এই নেটওয়ার্কটাকে সাবনেট করতে হবে যেখানে 25টা সাব নেটওয়ার্ক বের হবে। এইটুকু আমরা আগে বুঝি যে 25টা সাব নেটওয়ার্কের জন্য আমাকে আসলে কি করতে হবে। দেখেন, কত কত ছিল তো ভুলে গেলাম। 210.100.150, ওকে। 210, 100, 150 শূন্য। তাহলে এটা হচ্ছে 210.100.150.1234567 এটা বাইনারিতে লিখতে হয়, আমরা আগেই লিখে দিলাম। এটা দেখে আমরা বুঝতে পারি এটা কোন ক্লাস, এখানে নেটওয়ার্ক বিট কয়টা, এখানে হোস্ট বিট কয়টা, এগুলো আমরা বুঝতে পারি। হোস্ট বিট হচ্ছে 8টা। এখন এখানে কত বিট বড় করতে হবে এটা আমাদেরকে বলে নাই, সেটা না বলে আমাদেরকে বলেছে যে আমাদেরকে এটাকে এমন ভাবে সাবনেট করতে হবে যেন আমরা 25টা সাবনেট পাই। তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব, বলবো নাম্বার অফ সাবনেট এটা ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার বড় বিট। এবার আমাদের সাবনেট দরকার হচ্ছে 25টা, তাহলে 2 এর পাওয়ার কত করলে আমরা 5টা 25টা সাবনেট পাবো? 5 5। তাহলে বড় বিট হবে 5, এটা আমরা বুঝে ফেললাম। কি করে বুঝলাম? আমরা যদি 4 বিট বড় করি তাহলে 16টা সাবনেট, আমরা যদি 5 বিট বড় করি তাহলে হচ্ছে 32টা সাবনেট পাবো। যখন 25টা আমার চাহিদা তখন তো 16 ক্যালকুলেশন করলে হবে না, আমাকে 32 এর ক্যালকুলেশনটাই করতে হবে। কাজেই বড় বিট 5। পরীক্ষাতে এই যে প্রশ্নটা দেখলাম ঠিক এই টাইপের প্রশ্ন থাকবে যেখানে কতগুলো বিট বড় করতে হবে এটা আপনাকে সরাসরি বলবে না, আপনাকে এরকম ইনফরমেশন দিবে যে এতগুলো সাব নেটওয়ার্ক দরকার। সেটা থেকে আমরা বের করলাম হচ্ছে বড় বিট 5। বড় বিট 5 বের করলাম। এইটা সবাই ক্লিয়ার? কারো প্রশ্ন থাকলে বলেন। সবকিছু ক্লিয়ার না হলে কিন্তু ঝামেলা বাঁধবে, কাজেই তার প্রশ্ন মানে থাকলে এখনই বলেন। দাদা এক্সট্রা যে 7টা সাবনেট হবে ওইটা কিছু করার নাই, ওইটা হবে, ওটা রিজার্ভ থাকবে, রিজার্ভ পরবর্তীতে থাকবে। দরকার হলে ইউজ করতে পারবেন, না হলে আপনি অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে পারবেন। বুঝতে পারছি, মানে বুঝতে পারছি। মানে আইপি অ্যাড্রেসের ক্যালকুলেশন প্রসেসটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, এটা ঠিক আছে। মানে 2 এর পাওয়ার হয়ে সব ক্যালকুলেশন করতে হবে। সাবনেট যখন আপনি করবেন আপনাকে যদি বলে যে 17টা সাবনেট করতে হবে,
তাহলে আপনার 5 বিট বড় করতে হবে। যদি বলে 27টা সাবনেট করতে হবে তাহলেও 5 বিট বড় করতে হবে। 30টা জি। সাবনেট 5 বিট বড় করতে হবে। আবার যদি বলে 35টা সাবনেট 6 বিট বড় করতে হবে। 6 বিট বড় করতে হবে। ঠিক আছে? মানে একটা সাবনেটের জন্য আমার ওই 6 বিট মানে হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6 মানে 64টা মানে মানে পরের স্ল্যাবে চলে যেতে হবে। পরের স্ল্যাবে চলে যেতে হবে, এটা ঠিক আছে? কিছু করার নাই। স্ল্যাবটা হচ্ছে 4, 8, 16, 32, 64, 128। ওই যে আমরা 2 এর যে সিরিজ দেখেছিলাম প্রথম দিন, ওই জি 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 সিরিজটা, জি জি ওই জি, সিরিজ বুঝতে দিয়েই পেরেছি যেতে হবে আপনাকে। বুঝতে তাহলে পেরেছি। আমরা 5 বিট বড় করব এখন, এটা সবাই বুঝতে পারলাম। স্যার সব অর্গানাইজেশন গুলো কি এইভাবে আসলে তাদের আইপি গুলোকে ভাগ করে তাদের রিজার্ভে রাখে, যদি প্রয়োজন না হয় সেগুলো সেল করে? সবাই তো সেল করে না, কারণ সবাই তো নেটওয়ার্ক মানে না, সার্ভিস প্রোভাইডার না। যারা সার্ভিস প্রোভাইডার তারা হলো সেল করে, যারা ইউজার তারা তো আর সেল করে না, সার্ভিস প্রোভাইডাররা সেল করে। আচ্ছা, এবার দেখেন যে আমরা বিট যখন বড় করব, কালারটা একটু চেঞ্জ করি। ডিফল্ট নেটওয়ার্ক ছিল এই পর্যন্ত, এবার 5 বিট বড় হবে মানে 1 2 3 4 5 এই পর্যন্ত নেটওয়ার্ক হয়ে যাবে। এই তিনটা হচ্ছে হোস্ট বিট। ডিফল্ট নেটওয়ার্ক বিট ছিল এখানে, এটা বড় করে এই পর্যন্ত নেটওয়ার্ক বিট চলে আসলো, তাহলে এই 24 এর সাথে 5 যোগ হয়ে এটা হয়ে যাবে 29, এখান থেকে 5 বিয়োগ হয়ে এটা হয়ে যাবে 3। দেখেন তাই হয়েছে, 24 25 26 27 28 29, আর এখানে হচ্ছে একটা 3 বিট হলো। এইবার প্রশ্ন কি বলেছে দেখেন, আমরা বাউন্ডারিটা করে ফেললাম, এখন প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে ফাইন্ড আউট দা নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ওই পাঁচটা যে পাঁচটা আমরা ক্যালকুলেশন করি, অফ 14th সাবনেট, 14তম সাবনেটের জন্য এগুলো বের করতে বলেছে। আমরা 14তম সাবনেটের জন্য এগুলো বের করব। 14তম সাবনেটের জন্য এগুলো বের করতে গিয়ে এখানে যা আছে নেটওয়ার্ক পার্ট আমরা লিখে ফেলবো, এগুলোতে কোনো চেঞ্জ নাই। এবার এই যে 5 বিট বড় করেছি, 14 কে বাইনারি করে এখানে লিখতে হবে। যততম সাবনেট বের করতে হবে, মনে রাখেন, যততম সাবনেট বের করতে বলবে তাকে বাইনারি করে এই বড় বিটের পার্টে লিখতে হবে। তাহলে 14 এর বাইনারি হবে হচ্ছে দেখেন 8 4 12 2 14, এক লাগে না, এটা হচ্ছে 14 এর বাইনারি 8 4 12 2 14। তাহলে এটাকে এখান থেকে লিখে নেই ভাবে 0 1 1 1, এই ঘরে কিছু নাই, কাজে একটা 0। এটা হলো 14 এর বাইনারি করে আমরা লিখলাম বড় বিটের পার্ট যেটুকু। এখন যদি 14তম না বলে আমাদেরকে 14th সাবনেট বের করতে বলেছে, যদি 14তম না বলে 24তম বলতো, এখানে 24 কে বাইনারি করতাম। 7তম বলতো, এখানে 7 কে বাইনারি করতাম। যততম বলবে তাকে বাইনারি করে এখানে লিখতে হবে। এবার নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে all the network bit will remain unchanged, all the host bit will be 0। এটা তাহলে এটা হয়ে যাবে 210 100 150, এই 8 বিট এটা একসাথে। 15th নেটওয়ার্ক হলো না? আমাদের নেটওয়ার্ক তো 0 থেকে শুরু। আচ্ছা, আমি ক্লিয়ার 40 করতেছি, এটা হিসেবটা আগে বলেন। এখানে 8 বিট একসাথে, এটা হলো 64 আর 32 96, 96 আর 16 হচ্ছে 112, 96 আর 16 হচ্ছে 112। ব্যাপারটা শোনেন, এখানে যততম সাবনেট আপনাকে বের করতে বলবে আপনি ততকেই বাইনারি করবেন। সাবনেট 32টা, তার মানে হচ্ছে 0তম থেকে শুরু, 0 ফার্স্ট, তারপরে সেকেন্ড, এরকম করে করে 31 আচ্ছা, এখানে মানে গিয়ে ওইটা শেষ। 0 থেকেই বলে ক্যালকুলেশনের সময় ওটা 0 থেকেই বলা 0 হয়। থেকে শুরু। কেন 0 থেকে শুরু? আচ্ছা, কারণ এই যে আপনার 5 বিট বড় হলো না, 5 বিটের যে আপনি বাইনারি কম্বিনেশন করবেন সেটা হচ্ছে 0 0 0 0 0 0 0 0 0 1 0 0 0 1 0 0 0 0 1 1, এরকম করে করে লাস্টটা কি হবে, এটা এটা হবে। ঠিক আছে, এটা 6টা হয়ে গেল নাকি? হ্যাঁ, 6টা হয়ে গেছে, একটা কম হবে। এটা হলো সর্বশেষটা। তাহলে এইটা হলো 0তম নেটওয়ার্ক, এটা হলো 31তম নেটওয়ার্ক। 0 থেকে 31তম, টোটাল 32টা। বিল্ডিং এর হিসাব আর কি, 4 তলা, 3rd ফ্লোর। বুঝতে পারছেন? বাংলায় 4 তলা, ইংরেজিতে 3rd ফ্লোর, এরকম। আমরা এটা মুছে ফেলি। আদনান ভাই, আপনার মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছে খুব। যদি কোনো প্রশ্ন থাকে বলেন, নাহলে মাইক্রোফোনটা অফ করেন।
খুব মুশকিল। আর তারটা বন্ধ করে দেন। হ্যাঁ দিলাম, আবার অটো অন হয়ে যায় কিভাবে জানি। যাই হোক, এখানে দেখেন আমরা 14 কে বাইনারি করে লিখলাম, 14তম বলছেন। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করলাম। এবার এটার যদি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে চাই, এটা হচ্ছে এইটুকু যা আছে তাই 01110, অল দা হোস্ট বিট উইল বি 1। তাহলে 12-র সাথে আর কত যোগ হচ্ছে এখানে? বলেন। 7, 19 হবে 19 119। হবে। 119, 19 হবে। এখানে টোটাল আইপি অ্যাড্রেস আছে 12 থেকে 19 পর্যন্ত 8টা। এর মধ্যে 150.113 113 থেকে 150.118 118 পর্যন্ত 6টা আমরা ইউজ করতে পারবো। 13, 14, 15, 16, 17, 18 6টা ইউজ করা যাবে। টোটাল আইপি আছে 8টা। এবার এটার সাবনেট মাস্ক যখন বের করব, কতগুলো 1 করতে হবে? 29টা। 24টা তো থাকবে, তার সঙ্গে আরো 5টা অ্যাড করতে হবে। 29টা। জি 29টা। 29টা 1 যদি হয়, এখানে লিখলাম 8টা 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 24টা হলো, আরো আছে 5টা। তার মানে 1 2 3 4 5 1 2 3। এটাতে কত হয়? এইখানে বলেন। 248। 248, ফাইন। 248। 248। তাহলে এইটা হলো 14তম সাব নেটওয়ার্ক। আমাদেরকে বলেছিল যে এমন ভাবে সাবনেট করতে হবে যেন আমরা 25টা সাবনেট পাই। তারপরে 14তম সাবনেটের এই প্রপার্টিজ গুলো বের করতে বলেছে। আমরা 25টা সাব নেটওয়ার্ক দরকার, এই হিসেব থেকে বুঝলাম যে 5টা বিট বড় করলে 25টা সাব নেটওয়ার্ক পাওয়া যাবে। তারপর 5 বিট পর্যন্ত মার্ক করলাম। এইবার যততম সাব নেটওয়ার্ক বের করতে বলবে, আপনি জাস্ট তাকে বাইনারি করে ফেলবেন। বাইনারি করে অল দা হোস্ট বিট 0 দিয়ে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাবেন, অল দা হোস্ট বিট 1 করে ব্রডকাস্ট অ্যাড্রেস পাবেন। যততম সাবনেট বের করতে বলবে তাকে বাইনারি করতে হবে বড় বিট যে কয়টা ওই পার্টের মধ্যে। বড় বিট যে কয়টা, যেমন 14 কে বাইনারি করতে বলেছে আমরা বাইনারি করি। এবার যদি এখানে আমাকে 14 না বললে যদি ধরেন 23 বলতো বের করতে, 27 বলতো বের করতে, তাহলে কি করতাম দেখেন। 27 যদি বলে, আমরা এইগুলো একটু মুছে ফেলি, এইগুলো সহ 27তম কি হবে তাহলে বলেন দেখি কেউ একজন। 27-এর বাইনারি করতে হবে। 27-এর বাইনারি 111011। 16 লাগবে। 16-র সাথে যদি 8 দিই 8 24 লাগবে। হবে। আর 3 লাগবে। এটা লাগবে না, এটা লাগবে, 1 এটা লাগবে। 1 হুম। ব্যাস। তাহলে অল দা হোস্ট বিট 0, তখন 128 আর 64 হচ্ছে 192। 192 এর পরে 32 নাই, 16 আছে। 192 আর 16 208, আরো 8, তাহলে এটা হয়ে যাবে 216। আর এখানে আছে 7, তাহলে এটা হয়ে যাবে 223। আর এটা হবে হচ্ছে 217, 222। 22। সাবনেট মাস্ক একই। বুঝতে পারলাম না? এখানে তাহলে 32টা আসলে সাবনেট করা যাবে, নেটিং করা যাবে, আর প্রত্যেকটাতে আসলে 8টা করে আইপি দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ, নেটওয়ার্কে। 32টা সাবনেট হবে, যার প্রত্যেকটাতে 8টা করে আইপি 8টা করে আইপি থাকবে। 6টা শেষের ইউজ করবে। চিন্তাতে 7 হলো কিভাবে? কোনটা বলেন, বুঝি নাই, প্রশ্নটা বলেন আরেকবার। শেষের চিন্তাতে ওই যে হোস্ট ডিজিট ওই হ্যাঁ, 7 বললেন আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 11011 4 2 6 1 7, অল দা হোস্ট বিট উইল বি 1। তাহলে এখানে কি কি আছে? 4 আছে, 2 আছে, 1 আছে, এটা হলো 7। তাহলে আগে 16 ছিল, তার সাথে আর 7 যোগ করলে 23 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। আমরা আবার একটু পাওয়ার পয়েন্টে ব্যাক করি। দেখেন এখানে আমরা 14তম করলাম, আরেকটা কত করলাম? 27। এখানে হোমওয়ার্ক আছে 3টা, অবশ্যই করতে হবে। 11, 22, 29 এই হোমওয়ার্ক গুলো করবেন। আচ্ছা, এরপরে এই ক্যালকুলেশনটা এখনই করব না, এই ক্যালকুলেশনটা এখন করব না, একটু পরে করব। তার আগে আরেকটা ক্যালকুলেশন দেখে আসি, ঠিক আছে? ওই দুটা কিন্তু করব, এখন না, একটু পরে। সিআইডিআর ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা দেখে তারপরে ওখানে যাব। আমাদের যে ক্যালকুলেশন গুলো ছিল, টোটাল 4টা ক্যালকুলেশন এখানে পড়তে হবে।
এটা সাবনেটিং সিআইডিআর, সাবনেটিংটা আমরা প্র্যাকটিস করতেছি অলরেডি। সিআইডিআর এ যাচ্ছি, তার কারণ হচ্ছে সিআইডিআর ক্যালকুলেশন গুলো একটু সহজ। একটু মাথা ঠান্ডা হোক, আবার ওখানে ব্যাক করবো। দেখেন সিআইডিআর ক্যালকুলেশন গুলো আমরা কি করে করব। সিআইডিআর টার্মটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এই ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং নিয়ে আসার মূল কারণ হচ্ছে আইপি অ্যাড্রেসের মিস ইউজ সর্বোচ্চ পরিমাণে ঠেকানো, আইপি অ্যাড্রেসের ওয়েস্টেজ সর্বোচ্চ পরিমাণে ঠেকানোই হচ্ছে সিআইডিআর করার টার্গেট। সিআইডিআর ইজ এক্সপ্রেসড বাই স্ল্যাশ সাইন। আইপি অ্যাড্রেসের পরে এরকম একটা স্ল্যাশ সাইন দেওয়া হবে, এটাকে বলা হবে সিআইডিআর নোটেশন। সিআইডিআর নোটেশনে স্ল্যাশের পরে যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্ক বিট। এখানে 24 থাকবে, আমরা বলবো 24টা হলো নেটওয়ার্ক বিট। ক্লাস লেস মানে আইপি অ্যাড্রেসের যে ক্লাসের কনসেপ্ট আমরা পড়েছি, একটা লেভেলে এসে IEEE বলেছে আইপি অ্যাড্রেসের মধ্যে কোনো ক্লাস থাকবে না। ক্লাস থাকলে আইপি অ্যাড্রেস অপচয় হয়। আইপি অ্যাড্রেসে ক্লাস বাতিল করে দেওয়া হয়েছে। ক্লাস থেকে মূলত আমরা কি বুঝতাম? আমরা যখন বলতাম এটা সি ক্লাসের আইপি, তখনই বুঝতাম যে এখানে নেটওয়ার্ক বিট 24টা, হোস্ট বিট 8টা, এটা বুঝতাম। যখন বলতাম এটা বি ক্লাসের আইপি, তখন বুঝতাম এখানে নেটওয়ার্ক বিট 16টা, হোস্ট বিট 16টা। যখন এ ক্লাসের আইপি, নেটওয়ার্ক বিট 8টা, হোস্ট বিট 24টা, এগুলো আমরা বুঝে ফেলতাম। ক্লাস থেকে মূলত এই জিনিসগুলোই আমরা ফাইন্ড আউট করতাম, কতগুলো নেটওয়ার্ক বিট আছে আর কতগুলো হোস্ট বিট আছে। এখন সিআইডিআর নোটেশনে এসে বলছে যে ক্লাস বলতে কিছু থাকবে না, সিআইডিআর ভ্যালু হবে, এই ভ্যালু থেকে বুঝতে হবে কতগুলো নেটওয়ার্ক বিট আছে। এইখানে যা লেখা থাকবে দিস ইজ দ্য নাম্বার অফ নেটওয়ার্ক বিট। তাহলে যদি এখানে 24 থাকে, নেটওয়ার্ক বিট 24টা, হোস্ট বিট কয়টা হবে? 8টা হবে। তাহলে এইটার জন্য ধরেন এখানে যাই থাকুক, এই /24 দেখেই আমরা এটাতে সাবনেট মাস্ক লিখে ফেলতে পারবো 255.255.255.0। এই সাবনেট মাস্ক লিখলাম কি বুঝে, কি দেখে? /24, 24টা নেটওয়ার্ক বিট, 8টা হোস্ট বিট। আমরা 24টা 1 করেছি, 8টা 0 করেছি, সেখান থেকে 3টা 255, একটা 0 পাচ্ছি। এখন যদি আইপি অ্যাড্রেস এখানে এরকম হয় যে 210.10.100.25, তাহলে এই /24 দেখে আমরা এই সাবনেট মাস্কটাই লিখবো। যদি আইপি অ্যাড্রেস এরকম হয় 163.100.150.29/24, এখন সাবনেট মাস্ক কত হবে? 255.255.255.0। সেম জিনিস, তাই না? আবার যদি এরকম হয় 50.150.190.10/24, এখনো একই সাবনেট মাস্ক। এই যে সাবনেট মাস্ক আমরা এইখানে লিখতেছি, স্যার আমরা এখানে কোনো যে আইপি গুলো আছে স্যার, সেগুলো তো আসলে ক্লাস আসলে বিবেচনা করতেছে না, কারণ 163 তো আসলে ক্লাস বি এর। সেই ক্ষেত্রে তো 24 দেওয়া মানে আসলে এটা ক্লাস বোঝাচ্ছে না, এটা সাবনেটিং, যাতে আর কি ক্লাসলেস হয়, এই জন্য আসলে করতেছি। হ্যাঁ ক্লাসলেস হয়ে গেছে, এখন আর ক্লাসের কোনো কনসেপ্ট নাই। আমরা আইপি অ্যাড্রেসের পরে যে সিআইডি এর ভ্যালু থাকবে এটা দেখেই সবকিছু ক্যালকুলেশন করব। ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখে আমাদের কোনো সিদ্ধান্ত হবে না, আমরা সব ক্যালকুলেশন করব সিআইডি এর দেখে। এইরকম কিছু ক্যালকুলেশন এখন আমরা করব, যেগুলো খুবই সহজ, পরীক্ষাতে অবশ্যই থাকবে। দেখেন, the value used after slash is the number of network bits, all other bits are host bits. While calculating subnet mask, these bits will be used as 1. যখন আমরা সাবনেট মাস্ক ক্যালকুলেট করব, তখন এই বিটগুলো 1 হবে। মানে আমরা যদি বলি /18, এটা যদি বলি, তাহলে আমরা কি করব? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 16টা হলো 1 2 1 2 3 4 5 6, বাকি এদিকে আরো 0। তাহলে এটার সাবনেট মাস্ক আমরা লিখবো 255.255.192.0। এর আগে যাই থাক, আমরা সেটা জানি না কি আছে, 18 দেখেই আমরা এই সাবনেট মাস্ক ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। 18টা 1 করলাম, বাকিগুলো 0 করলাম, সাবনেট মাস্ক লিখে দিলাম। বুঝতে কোনো সমস্যা আছে? বলেন বলেন। না দাদা, বুঝতে পারছি, ওকে, সোজা। এই ধরনের কয়েকটা ক্যালকুলেশন এখন আমরা করব। এই ক্যালকুলেশনটা করতে হবে। আমি একটা নোটপ্যাড ফাইল নিই।
এখানে ক্যালকুলেশনটা করি। দেখেন, এই ধরনের ক্যালকুলেশন করার সময় আপনি কখনোই দেখবেন না আইপি অ্যাড্রেস কোন ক্লাসের, আপনি দেখবেন সিআইডিআর ভ্যালু। আপনি বাম দিক থেকে কাউন্ট করবেন, এই যে সিআইডিআর ভ্যালু আছে 28, বাম দিক থেকে বিট কাউন্ট করলে 28 কোন অক্টেটে পড়ে, 28 নম্বর বিট কোথায় আছে সেটা বের করতে হবে। তো এটা 8টা এখানে, 16টা এখানে, 24টা এখানে, 28 নম্বর বিট আছে ফোর্থ অক্টেটে। কাজে আমরা এটার ক্যালকুলেশন করব হচ্ছে 157, আমরা একটু বাম দিকে লিখি তাহলে সুবিধা হবে। 157, তারপরে 18, তারপরে 85, এই 3 অক্টেট পর্যন্ত যা আছে তাই লিখে দিব। ফোর্থ অক্টেটকে বাইনারি করব। ফোর্থ অক্টেট আছে 182, মানে হচ্ছে 128 লাগবে, 64 লাগবে না, 32 লাগবে। 128 আর 32 160, 60 এর সাথে 16 দিলে 76, 76 এর সাথে যদি 8 দিই তাহলে হচ্ছে 84 হয়ে যায়, তাহলে দেয়া যাচ্ছে না, 0। 76 এর সাথে 4 দিলে 80, 2 দিলে 82, তারপর একটা 0। আবার দেখেন 128, 64 নাই 32, 160, 16 দিলে 76, 76 এর সাথে 8 দেয়া গেল না, 4 দিলে 80, 2 দিলে 82, 1 লাগে না। এটা হলো 182 বাইনারি। এবার আমাকে মার্ক করতে হবে 28 নম্বর বিট কোন পর্যন্ত আছে। দেখেন 8, 16, 17, 18, 19, সরি 8, 16, 24, 25, 26, 27, 28, এই পর্যন্ত হচ্ছে 28 নম্বর বিট। 28 নম্বর বিট পর্যন্ত আমাদের নেটওয়ার্ক, এরা হলো হোস্ট, এরা হলো হোস্ট। এখন নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলা হলো all the network bit will remain unchanged, all the host bit will be 0। তাহলে এইগুলো সব 0 কাউন্ট করতে হবে। তখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবো 157.18.85, এটা হলো 128, 64 নাই 32, 160 আর 16 এটা হচ্ছে 176, এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। এটার ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে এই 4টা 1 হয়ে যাবে, মানে 10111111। এখানে 8, 4, 12, 2, 14, 1, 15, 15 আছে আর এখানে, তাহলে এটা হয়ে যায় 157.18.85 ডট, এটার সাথে যদি আমরা আর 15 যোগ করি তাহলে এটা হয়ে যায় 191। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস। ফার্স্ট হোস্ট হচ্ছে 177, লাস্ট হোস্ট হচ্ছে 190। এটা সাবনেট মাস্ক, এটা ক্যালকুলেশন করার সময় আমাদের 28টা 1 করতে হবে। 28টা 1 যদি হয়, 8টা 1 এর জন্য একটা 255, 16টা 1 এর জন্য 2টা 255, 24টা 1 এর জন্য 3টা 255, আরো 4টা 1 আছে, 1, 2, 3, 4, 0, 0, 0, 0। এটা থেকে আমরা পাই হচ্ছে 240। তাহলে এই যে /28 দিয়ে একটা আইপি অ্যাড্রেস দেয়া ছিল, এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক বের করলাম। প্রসিডিওরটা হচ্ছে 28 আছে /28, বাম দিক থেকে আমাকে দেখতে হবে 28 নম্বর বিট কোন অক্টেটে আছে। যে অক্টেটে আছে ওকে বাইনারি করে 28 নম্বর বিট পর্যন্ত মার্ক করতে হবে, এইটুকুই নেটওয়ার্ক। ডান দিকের গুলো সব 0 করে দিলে নেটওয়ার্ক অ্যাড্রেস, সব 1 করে দিলে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই ক্যালকুলেশন যদি এখানে 28 না থেকে 18 থাকতো, আমরা থার্ড অক্টেটে ক্যালকুলেশন করতাম। যদি 14 থাকতো, সেকেন্ড অক্টেটে ক্যালকুলেশন করতাম। সেম আইপি, যে কোনো ধরনের সিআইডিআর ভ্যালু হতে পারে। সিআইডিআর ভ্যালু কি আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কোন অক্টেটে ক্যালকুলেশনটা করবেন। এখন এইখান থেকে এইটা সবাই বুঝতে পেরেছি কিনা? না বুঝলে বলতে 14 হবে। হয়ে গেলে সেক্ষেত্রে স্যার নাম সাব হোস্ট বিট আসলে বেড়ে যাবে, নাম্বার অফ হোস্ট যদি 14 হয়, কারণ সেখানে তো আসলে নেটওয়ার্কের এটা খুবই যাচ্ছে স্যার, রেঞ্জটা যেহেতু এখন 28 বিট পর্যন্ত আসলে 1, 28 বিট পর্যন্ত 1, বাকিগুলো 0, তার মানে এখানে বাকিগুলো আইপি 0, অ্যাড্রেস আছে 16টা। 16টা। রেঞ্জটা স্যার আস্তে আস্তে বাড়বে যদি আমি কমাইতে থাকি আর কি, স্ল্যাশের গুলোটা। স্ল্যাশের ভ্যালু যদি আমরা ছোট করতে থাকি তাহলে হোস্টের সংখ্যা বাড়বে, হোস্টের সংখ্যা বাড়বে, জি স্যার, হ্যাঁ। হোস্টের আর সংখ্যাটা বাড়বে, স্ল্যাশের সংখ্যা যত বড় হবে হোস্টের তত সংখ্যা কমবে। নেটওয়ার্কের সংখ্যা বাড়বে। ইয়েস, দাদা, জি বলেন। তাইলে একটা জিনিস আমি একটু উল্টা ভাবে বুঝলাম, যে আমার নাম্বার অফ হোস্ট, আমার যত বিট থাকবে আর কি, মানে আমার সিআইডিআর ভ্যালু যত থাকবে, হুম সাপোজ 32 - 28, হুম আমার 4 থাকে, 2 to the হুম, power 4, মানে 16টা হোস্ট থাকবে হ্যাঁ, এখানে। 16টা হোস্ট। তাইলে আমি এখানে সাবনেট মাস্ক আমি এভাবে বের করতে ফেলতে পারি, 256 - 16 হচ্ছে 240, মানে 255 255 255, তারপর 200, লাস্ট অক্টেটটা হচ্ছে 256 - 16, হুম 240। হুম হুম হুম, এটা দিয়ে বের আর করবেন।
মানে উল্টা মানে এখান থেকে তো আচ্ছা। এইভাবেও বের করা যাচ্ছে না, নাকি? এটা একটু থামেন, আমি একটু বলি। ধরেন যদি এটা 28 না থেকে 18 থাকতো, তাহলে তাইলে তখন আমি আপনার তখন হচ্ছে হোস্ট বিট কয়টা হয়তো দেখেন, হোস্ট বিট হয়ে যেত তখন 12টা। 12টা, আর হোস্ট না, হয়তো 2 টু দি 12টা না পাওয়ার, 14টা হোস্ট বিট হয়ে যেত, হ্যাঁ 14টা 14টা হোস্ট হোস্ট বিট হয়ে যেত। তখন কিন্তু আপনি আর এই ফর্মুলা দিয়ে সাবনেট মাস্ক বের করতে পারতেন না। চিন্তা করে দেখেন। বুঝতে পারছি। হ্যাঁ, তখন না 32 থেকে আমি যদি 18, তো 32 থেকে 18 বাদ দিলে কত হয় আমার? 32 থেকে 18 বাদ দিলে তো 14 হয়, তাহলে আমার নাম্বার অফ হোস্ট হইতো 2 টু দি পাওয়ার 14, তাই না? হুম 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 2 টু দি পাওয়ার 14 হইতো। হুম হ্যাঁ, তখন আবার ওই যে ওইভাবে মাস ক্যালকুলেশন করা যাইতো না আর কি। তাই তো। ওইটা অনেক অনেক কষ্ট হইতো, অনেক হুম, হুম। ঝামেলা। জি, জি, জি। আচ্ছা, এখন এই যে ক্যালকুলেশনটা করলাম, আমরা আগে একটু দেখি এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। দেখেন 176 থেকে 191, 176 থেকে 191, 240 হচ্ছে সাবনেট মাস্ক। তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। আর এটা 28 না থেকে 18 থাকলে আমরা থার্ড অক্টেটে ক্যালকুলেশন করতাম। এরকম আরো কিছু ক্যালকুলেশন দেখি। দেখেন পরের স্লাইডে আরেকটা ক্যালকুলেশন আছে 19। আমরা 19 এর ক্যালকুলেশনটা করি। এই ড্রয়িংটা মুছে দিয়ে 19 এর ক্যালকুলেশনটা করি। 19 হলে আমরা কোন জায়গায় ক্যালকুলেশন করব, কোন অক্টেটে? থার্ড অক্টেটে, তাই না? তাহলে থার্ড অক্টেটে ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখেন এখানে লিখি হচ্ছে 92। এইটা এইটা দাদা একটু ইলাবোরেট করবেন, মানে 19 হলে আমরা থার্ড অক্টেটে কেন করব? আচ্ছা, আমাদের বের করতে হবে 19 নম্বর বিটটা কোন অক্টেটে আছে। এটা তো নাম্বার অফ নেটওয়ার্ক বিট। বাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেকে 19 নম্বর বিট কোথায় আছে দেখেন, এটা 8 বিট আছে আর এখানে, 16 বিট আছে এখানে, 24 নম্বর বুঝতে বিট পারছি, পর্যন্ত আছে থার্ড অক্টেটে, কাজে 19 এখানে আছে। এটা বুঝতে যদি পারছি 19 না থেকে 27 থাকতো আমরা ফোর্থ অক্টেটে চলে যেতাম। এটা যদি 11 থাকতো আমরা সেকেন্ড অক্টেটে চলে যেতাম। সেকেন্ড অক্টেটে বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, আমাকে ফাইন্ড আউট করতে হবে ওই যে সিআইডিআর ভ্যালু বলেছে ওইটা কোন অক্টেটে আছে। এখন দেখেন 159 আছে, তাহলে 128 লাগবে, 64 লাগবে না, 32 লাগবে না, 128 আর 32 দিলে 160 হয়ে যায়, 32 লাগবে না, বাকিগুলো সব লাগবে, 2 3 4 5 এগুলো লাগবে। ফোর্থ অক্টেটে এবার আমাদের কোনো ক্যালকুলেশন নাই, আমরা জাস্ট একটা জিরো লিখে দিব, কোনো ক্যালকুলেশন ফোর্থ অক্টেটে নেই, সব হচ্ছে থার্ড অক্টেটে। এখন 19 নম্বর বিট মার্ক করব। দেখেন 19 নম্বর বিট হচ্ছে 8 16 17 18 19, এই হলো 19 নম্বর বিট। এরা সব হোস্ট বিট। এখন নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে all the network bit will remain unchanged 100, all the host bit will be 0, তাহলে এখানে হয়ে যাবে 5টা 0, এখানে হয়ে যাবে 8টা 0। এবার দেখেন এটা হয়ে যাবে 92 31 128 হবে থার্ড অক্টেটে, এই যে এইটা একটা 1 বাকি সব 0। ফোর্থ অক্টেটে হয়ে যাবে 0। ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে অল দা হোস্ট বিট উইল বি 1, তাহলে এখানে 100, বাকি এগুলো 1 2 3 4 5টা 1 হবে, তাহলে এটা হবে 92 31 159। ফোর্থ অক্টেটে 8টা 1, অল দা হোস্ট বিট, এরাও কিন্তু ফোর্থ অক্টেটে হোস্ট বিটের মধ্যে আছে, এখানে 8টা 1 হলে এটা হলো একটা 255, এটা হবে 128.1, আর এটা হবে 159.254। এটা হলো ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট। এবার সাবনেট মাস্কে হবে 19 বিট 1, 19 বিট 1 মানে 8টা 16টা গেল, তাহলে আরো 3টা আছে 1 2 3 1 2 3 4 5, এখানে কিন্তু আরো 8টা 0 আছে, তাহলে এটা হলো 255 এর পর একটা 224.0। বলেন এটা বুঝলেন কিনা? আবার ক্লিয়ার? এই যে 128.0, 159.255 আর হচ্ছে 224.0। বলেন কার কয়টা প্রশ্ন আছে? সব দেখি চুপচাপ হয়ে গেলেন। না, ক্যালকুলেট করেছি, বুঝার চেষ্টা স্যার করি। বুঝতে পারছি, অনেক বুঝছি। স্যার অনেক আবার একটু ঢুকাইতে হবে আর কি। আরেকবার একটু বলবেন যে 128টা কিরকম হইলো? আমি নেটওয়ার্ক বিট ওই যে 10000 এইটা কি হ্যাঁ 128? এইখানে হচ্ছে all the host bit will be 1, তো এটা 1
এইটা 0 0 ছিল, অল দা হোস্ট বিট 0 মানে হচ্ছে 5টা 0 করে দিলাম, কাজে এটা হার্টবিট হলো 128। ও 2^8 = 128, যে বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এইবার এরকম কিছু ক্যালকুলেশন আমি একটা ওয়েবসাইট আপনাদের দেখাই, ওই ওয়েবসাইট থেকে বসে বসে প্র্যাকটিস করবেন, যতগুলো ইচ্ছা প্র্যাকটিস করবেন। একটা ওয়েবসাইটের লিংক আমি দিচ্ছি। এটা আমি মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব, এখানেও দিলাম, এই যে চ্যাট বক্সে দিলাম, লিংকটা কপি করে নিতে পারেন। এখানে দেখেন /20 ক্যালকুলেশনটা, /20 হলে আমাদের ক্যালকুলেশন হবে হচ্ছে থার্ড অক্টেটে, তাই না? জি থার্ড অক্টেটে। তাহলে আমরা এটা এখানে লিখি 210 ডট হচ্ছে 91.96। ও 96 তো লেখা যাবে না, এটা বাইনারি করতে হবে। এটা বাইনারি করতে হলে 128 নাই, 64 আর 32 দিলে 96 হয়। তারপরে বাকিগুলো 1 2 3 4 5, ফোর্থ অক্টেটে 0, যেহেতু ফোর্থ অক্টেটে কোনো ক্যালকুলেশন আমাদের নাই। এবার 20 নম্বর বিট পর্যন্ত মার্ক করতে হবে, 8 16 17 18 19 20, এইটুকু হচ্ছে নেটওয়ার্ক। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য এটা হয়ে যাবে, নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি 210.91 ডট, এটা হচ্ছে 64 আর 32 96.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে কিন্তু সব 0। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের সময় কি হবে, 0110, অল দা হোস্ট বিট উইল বি 1, 8টা 1। এটা হয়ে যাবে ব্রডকাস্ট অ্যাড্রেস, আমরা লিখবো 210.91 ডট হচ্ছে দেখেন 64 32 96, 16 নাই, 8 আছে, 96 আর 8 হচ্ছে 104, আরো 4 দিলে 108, 2 দিলে 10, 1 দিলে 11, তাহলে এটা হচ্ছে থার্ড অক্টেটে 111। আর ফোর্থ অক্টেটে হচ্ছে একটা 255, এটা ফোর্থ অক্টেটে 255, 96.0 নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এবার সাবনেট মাস্ক হবে 20টা 1, 8টার জন্য একটা 255, আরো 8টার জন্য একটা 255, আরো 4টা আছে, 4টা মানে হচ্ছে 240.0। এটা এখানে ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট আমরা লিখে ফেলতে পারি, এটা হবে হচ্ছে 96.1 আর লাস্ট হোস্ট হবে 111.254। এখানে ভ্যালুগুলো আপনি পুট করতে পারবেন, করে টেস্ট করতে পারবেন আপনার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। এখানে লিখতে হবে 210 ডট হচ্ছে 91.96.0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসটা লেখা যাবে 210.91.111.255 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.240.0। এই হলো সাবনেট মাস্ক। এখানে ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট দেওয়ার জায়গা নাই। এই ক্যালকুলেশন এখানে করে চেক অ্যান্সার দিলে দেখাবে আমরা ভুল করলাম কি ঠিক করলাম। দেখেন এখানে যে দেখাচ্ছে সবগুলো কারেক্ট, ঠিক আছে, সবগুলো কারেক্ট। আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন, করে এখানে 1 2টা এখানে বসাবেন, বসিয়ে টেস্ট করবেন কারেক্ট আসে কিনা। বাকিগুলো আর এখানে বসানোর দরকার নাই, এখান থেকে খাতায় ক্যালকুলেশন করে চেক অ্যান্সার দিলে এখানে নিচে রেজাল্টটা দেখা, এর সাথে আপনি মিলিয়ে নেবেন, তাহলে যে টাইপিং সময়টা আপনার বেঁচে যাবে। খাতায় করে আপনি জাস্ট হচ্ছে চেক অ্যান্সার দিয়ে মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা। আর এখানে যদি আপনি বসান তখন কারেক্ট ইনকারেক্ট কি হলো দেখাবে। এই ক্যালকুলেশন করার পরে আপনি নেক্সট চাপেন, আরেকটা ক্যালকুলেশন আসবে /24, আরো একটা ক্যালকুলেশন দেখি /23, আমরা এটা একটা ক্যালকুলেশন করি /23। আগের ক্যালকুলেশন এটা বুঝতে পারতেছেন তো সবাই? সবাই ক্লিয়ার? আমি তো জিজ্ঞেস করলাম না, কারো কি প্রশ্ন আছে এটাতে কোনো? প্রশ্ন নাই? প্রশ্ন না স্যার থাকলে আসলে প্রশ্ন নেই বলতে স্যার আসলে অন্যান্য ক্লাসও করছি স্যার, আজকের ক্লাসটা এত কঠিন আসলে কোনো বুঝে উঠতে পারতেছি না। মানে সর্বনাশ। আপনি দাদা যেটা সত্যি কথা স্যার, আসলে আপনি কিছু মনে করবেন না বা কিছু বলবেন না এই কারণে,
স্যার আমি অনেক চেষ্টা করলাম, প্রথম দিকে ভালো বুঝছিলাম, যখন ক্যালকুলেশন আস্তে আস্তে গেলেন আসলে মাথার উপর দিয়ে যাওয়ার মতো স্যার। যাই হোক, ভিডিও তো রেকর্ড আছে, ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা অবশ্যই অবশ্যই বোঝার চেষ্টা করবেন। যদি না বোঝেন আগামী দিন 10টা প্রশ্ন করবেন। প্রশ্ন করতে হবে, বুঝতে হবে, না বোঝার কোনো বিকল্প নাই। আচ্ছা দাদা, জি জি। বাকিদের কি অবস্থা বলেন? আচ্ছা দাদা, একটা ওই ফর্মুলা গুলো একটু বলি। আমি যেটা বুঝছিলাম, ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস বলছিলেন যে অল নেটওয়ার্ক বিট আনচেঞ্জ থাকবে আর অল হোস্ট বিট 0 হয়ে যাবে, তাই ইয়েস। না? হুম। আর ব্রডকাস্ট অ্যাড্রেসে কি অল নেটওয়ার্ক বিট 1? না না, ব্রডকাস্টে অল নেটওয়ার্ক বিট আনচেঞ্জড, অল হোস্ট বিট 1। অল আচ্ছা, নেটওয়ার্ক অল। বিট 1 হলো সাবনেট মাস্ক। আচ্ছা, বুঝতে পারছি। আর অল সাবনেট মাস্কে হচ্ছে অল নেটওয়ার্ক বিট 1 আর অল হোস্ট বিট 0। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ওইখানে ব্রডকাস্ট বুঝতে আর পারছি। নেটওয়ার্ক, এই দুটার মধ্যে অল নেটওয়ার্ক বিট উইল রিমেইন আনচেঞ্জড। অল হোস্ট ও বিট 0 করলে নেটওয়ার্ক, অল হোস্ট বিট 1 করলে ব্রডকাস্ট। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে তাইলে আমার একটু ঠিক আছে। থ্যাংক স্যার ইউ। এই জায়গায় স্যার নাম্বার অফ হোস্ট হচ্ছে 2 to the power 9 - 2 না স্যার, যেহেতু 23 বিট পর্যন্ত নেটওয়ার্কেরই আছে, বাকি হ্যাঁ, 7টা এটাতে থেকে 2 to হোস্ট। the power 9 হবে। 2 to the power 9 - 2 স্যার, নাম্বার অফ ইউজেবল হোস্ট ইউজেবল, হ্যাঁ দুইটা তো বাদ যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ক্যালকুলেশন করি, দেখেন 23 কোন অক্টেটে আছে? আর থার্ড অক্টেটে। তাহলে 135 7 106, 106 মানে 128 নাই। 64 আর 32 আছে 96, 16 দেয়া যাবে না। 96 এর সাথে 8 দিলে 104 হয়, দেয়া যায়। তারপরে 4 দেয়া যায় না, 2 দিলে 106 হয়, এটা লাগে না। দেন 0 হলো ফোর্থ অক্টেটে। এবার 23 নম্বর বিট, আমরা 23 নম্বর বিটটা মার্ক করব। 8 16 17 18 19 20 21 22 23, এখানে এটা হলো 23 নম্বর বিট। এবার নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে দেখেন। নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 135.7 ডট, এটা 0, বাকি সব 0। তাহলে এটা হচ্ছে 64 32 96, এখানে যা আছে তাই তো আছে। 106 106.0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস যখন বের করব তখন এই একটা বিট 1 হয়ে যাবে, এখানে 8টা 1 হয়ে যাবে। তাহলে এটা হবে 135.7, 106 এর সাথে আর 1 যোগ হবে 107.255, এটা হবে সাবনেট মাস্ক, সরি ব্রডকাস্ট অ্যাড্রেস। সাবনেট মাস্ক, ব্রডকাস্ট অ্যাড্রেস ছিল আগেরটা। সাবনেট মাস্ক হচ্ছে 23 বিট 1 করতে হবে। 8টা 16টা আরো 7টা মানে 255 থেকে 1 কম 254.4 0। এই হলো ক্যালকুলেশন। এটার দেখেন রেজাল্ট দেখি, চেক অ্যান্সার। আমরা এখানে লিখি নাই বলে ইনকারেক্ট দেখাচ্ছে, আমরা একটু মিলিয়ে নিই। দেখেন 106.0, 107.255, 254.0, এটা হচ্ছে সাবনেট মাস্ক। বলেন এটাতে কারো যদি কোনো প্রশ্ন থাকে। স্যার 106 এর সাথে 1 যোগ হয়ে 107 হয়েছে, মানে এটা বুঝলাম না। আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার সময় ফর্মুলা হচ্ছে অল দা নেটওয়ার্ক বিট উইল রিমেইন আনচেঞ্জড, কাজে এই পর্যন্ত যা আছে তাই থাকবে। অল দা হোস্ট বিট উইল বি 1, তাহলে এই বিটটা 1 হবে, বাকি এইদিকে 8টা বিট 1 হবে। এইখানে তো আগে থেকেই 106 ছিল, তার সাথে এই যে এই বিটটা 1, এই 1 যোগ হয়ে 107 হলো, মানে এখানে হচ্ছে এটা 0 1 1 0 1 0 1, আরো একটা 1। এগুলো আগে 106 ছিল, তার সাথে আর একটা 1 যোগ হয়ে 107 হলো। বুঝতে পারতেছেন? এই যে এই পার্টটা তো হোস্ট, হোস্ট বিট তো 1 করতে হবে, ওটা কাউন্ট জি করতে হবে, এটা থার্ড অক্টেটে আছে। ঠিক আছে, বুঝলাম স্যার। মাথাটা থেকে হ্যাং ট্যাং হচ্ছে নাকি কারো? হচ্ছে স্যার, হচ্ছে। মোটামুটি ভালোই হচ্ছে। আচ্ছা, যত হ্যাং হবে তত ভালো। ঠিক আছে, হ্যাং হইলেই আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে। মাথায় যখন জিনিসগুলো ঢুকবে তখনই মাথা আস্তে আস্তে হ্যাং হইতে শুরু হবে। এইটা আরো অনেকবার প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো আইপি ধরে, নইলে এইখানে আসলে। এইখানে আমি যে লিংকটা তো দিলাম চ্যাট বক্সে, এটা নেন, আমি মেসেঞ্জার গ্রুপেও দিব। জি, এখানে আপনি নেক্সট চাপলে একটার পর একটা ক্যালকুলেশন আসতেই থাকে। আপনার বুঝতে পারছি তাহলে। যতগুলো ইচ্ছা আপনি ক্যালকুলেশন এখানে করতে পারবেন। এখান থেকে আসলে প্র্যাকটিস করতে হবে বেশ কয়েকটা, একেবারে নইলে মাথায় ঢুকবে না ভালো। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এখন আমি কি আরো করে দিব কিনা সেটাও।
স্যার একটা তো দেখিয়েছেন মনে হয় একটাতে, কারণ পদ্ধতিটা তো দেখিয়েছেন স্যার আসলে কিভাবে করতে হয়, আমরা চেষ্টা করলে মনে হয় নিশ্চয়ই পারবো, আমি না, যেটা মনে করি। মেইন দাদা আমি যেটা বুঝলাম যে আমার ওই ফর্মুলা গুলা, আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বের করার ফর্মুলা যদি আমার ঠিক থাকে তাইলে, এবং আপনি যে পদ্ধতিটা দেখাইলেন ওইভাবে যদি আমরা ওই কোন অক্টেটে ক্যালকুলেশনটা করতে হবে ওইটা ঠিক মতো বের করতে পারি, তাইলে হ্যাঁ, কোনো সমস্যা হবে না। হুম হুম হুম। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি এই যে দুইটা ক্যালকুলেশন স্কিপ করে গেলাম, আমি আসলে ইচ্ছা করে স্কিপ করে গেছি, যে এই ক্যালকুলেশন গুলো করতে গেলে তখন মাথা আরো হ্যাং হবে, সিআইডিআর গুলো তখন মাথায় ঢুকবে না, এই জন্য আমি আসলে এই দুইটা ক্যালকুলেশন স্কিপ করে গেছি। এগুলো এ ক্লাসের একটা ক্যালকুলেশন ছিল, আর একটা ছিল বি ক্লাসের। সি ক্লাসের এই ক্যালকুলেশনটা আমরা করেছি যেখানে 25টা সাবনেটের কথা বলেছে, আর এখানে এটা 180 211 এটা বি ক্লাসের, আর একটা হচ্ছে এটা হলো এ ক্লাসের। এই ক্যালকুলেশনটা ইচ্ছা করে আমি করি নাই, যে এটা করতে গেলে আরো মানে অবস্থা খারাপ হবে। তো বেটার আমরা এটা বাদ দিয়ে আমরা নেক্সট ডে এটা করি। এই দুটা আমরা আজকে না করলাম, হ্যাঁ। যতটুকু প্র্যাকটিস হয়েছে এইটুকু হজম করি আমরা আগে, আগামী দিন আমরা এই ক্যালকুলেশনে আসি। জি সাবনেটিং জি আমাদের স্যার, এটা একদিনেই সব শেষ করে ফেলতে হবে, ব্যাপারটা এমন না। আর শেষ একদিনে হবেও না, কারণ আমাদের আরো দুইটা টপিকসই বাকি আছে, একটা হচ্ছে ভিএলএসএম আর একটা সুপারনেটিং, আমাদের আগামী দিন পড়তেই হবে। আমার মনে হয় যে যতটুকু পড়লাম সাবনেটিং, এই যে এটা হলো কত নম্বর স্লাইড, 11 নম্বর স্লাইড পর্যন্ত এটা পড়বেন, 11 নম্বর স্লাইড পর্যন্ত এটা পড়বেন। এরপরে আপনি আবার চলে যাবেন হচ্ছে সিআইডিআর, এটা হলো 14 নম্বর স্লাইড, তার মানে 12 13 বাদ দেন, 12 13 আমি নেক্সট ডে করে দিই। 14 নম্বর স্লাইড থেকে 14 15 16 এই তিনটা স্লাইড দেখেন, দেন হচ্ছে আপনি ওই যে ওই ওয়েবসাইটটাতে চলে যান, যেটা আমি এখান থেকে দিচ্ছি লিংকটা, এটা এইটাতে চলে যান। এটাতে আপনি স্টেপ বাই স্টেপ যে কয়টা খুশি আপনি ক্যালকুলেশন করেন, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসবে। সাবনেটিং এর যে ক্যালকুলেশন গুলো করলাম এগুলো এগুলো অনেক পুরনো ক্যালকুলেশন, পরীক্ষাতে আসে, বাদ দেওয়া যাবে না, করতে হবে, কিন্তু কম্পারেটিভলি কম আসে, কারো কারো আসেও না, কিন্তু সিআইডিআর মাস্ট, এটা আসবেই। এই কারণে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি লিংকটা দিয়ে দিলাম, এটা আপনি যতগুলো ইচ্ছা প্র্যাকটিস করেন, যেটা ধরেন মিললো না, ঠিক আছে, সাথে সাথে এইখান থেকে স্ক্রিনশট নেন, আপনি কম্পিউটার থেকে তো এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে দেন, আমি দেখে কি সলিউশন হয় দিব। যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়, ক্যালকুলেশন করতে পারতেছেন না, সাথে সাথে ওইটা স্ক্রিনশট নিয়ে আপনি মেসেঞ্জার গ্রুপে দেন, আমি দেখে অ্যান্সার করব। হয়তো তখনই অ্যান্সার করলাম না, আমি যখনই দেখবো তখনই অ্যান্সার করব। তাহলে আমরা আজকে ক্লোজ করি এখানে, যদি কারো কোনো প্রশ্ন থাকে আচ্ছা, বলেন। দাদা আমার গত ক্লাসের একটা কোয়েশন ছিল ছোট্ট। বলেন। আচ্ছা, এই যে রিপ রাউটিং এ আমার যখন করি, আমার কমান্ড তো মাত্র মনে হয় দুইটাই, ওই যে আমি কনফিগারেশন মোডে গিয়ে হুম। রাউটার রিপ হ্যাঁ, লিখলাম, তাই আর না? নেটওয়ার্ক। তারপর রাউটার রিপ লেখার পর আমি রিপ মোডে চলে গেলাম, তারপর আমি যদি ভার্সন 2 ইউজ করতে চাই ভার্সন 2 দিলাম। আর হুম। হচ্ছে আমার এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে আমি আমার যতগুলা নেটওয়ার্ক লিখে আমি আমার যতগুলা নেটওয়ার্ক আছে সবগুলার অ্যাড্রেসই দিতে হবে। হ্যাঁ, একটা একটা সাপোজ করে আমার, সবগুলো, হ্যাঁ একটা পাঁচটা একটা থাকলে করে, পাঁচটাই। সাপোজ আমার কানেক্টেড নেটওয়ার্ক আছে আমার 3টা, কিন্তু আমার রিমোট নেটওয়ার্ক আছে 5টা, তাইলে আমার রিমোট নেটওয়ার্ক ওই 5টাই দিতে হবে, তাই নো না? নো নো, অনলি দা কানেক্টেড নেটওয়ার্কস। রিপে শুধুই কানেক্টেড নেটওয়ার্ক, রিমোট গুলো দিতে হবে না। ও, আমার রিপে শুধু কানেক্টেড নেটওয়ার্ক গুলো আমি রিপ করব, শুধু তাই না? কানেক্টেড নেটওয়ার্ক, একটা রাউটারের সাথে যে ও, কয়টা কানেক্টেড নেটওয়ার্ক আছে শুধু ওই কয়টাই দিতে হবে, রিমোট নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দিতে হবে না। বুঝতে পারছি, সে তখন ওই যে সিঙ্ক করে নিবে ওই হ্যাঁ, রিমোটের অন্য রিমোট নেটওয়ার্কে। নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো সে কালেক্ট করবে, যেমন এই রাউটারটা রাজশাহী, আমরা গতদিন যে প্র্যাকটিস করেছিলাম ওই ফাইলটাই আমি ওপেন করেছি। এই রাজশাহী রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 3টা। আমরা যদি এখানে ইনাবল শো রানিং কনফিগ দেখি, তাহলে এই রাউটারের এটা একটা কানেক্টেড নেটওয়ার্ক, এটা একটা কানেক্টেড নেটওয়ার্ক, এটা একটা কানেক্টেড নেটওয়ার্ক, এই 3টা নেটওয়ার্ক অ্যাড্রেসই আমরা রাউট করেছি। কোনটা কোনটা কানেক্টেড এটা আপনি শো আইপি রাউট কানেক্টেড এই কমান্ড দিয়ে দেখতে পারেন কোনটা কোনটা কানেক্টেড। এই যে যে কয়টা আছে শুধু এগুলোই রাউট করতে হবে, অন্য কোথায় কি আছে এটা সে খুঁজে বার করে নিয়ে আসবে, এটা আপনাকে রাউট করতে হবে না, সে খুঁজে বার করবে অন্য কার কাছে কি আছে। আমি পুরা আসলে কনসেপ্টটাই তাইলে ভুল ধরছি আর কি। আমি কি করছি, আমি এই জন্যই হচ্ছিল না, আমি দেখি যে পিং হচ্ছে না, আমি মানে ফুল আমি ওই রিমোট গুলা সব রাউটিং করে দিছি, যার না, কারণে রিমোট গুলো তো রিমোট গুলো না, স্ট্যাটিকই লাগে স্যার, রিমোট তো স্ট্যাটিক স্ট্যাটিক রাউটিং রিমোট করার গুলো, সময় লাগে। হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিক হ্যাঁ রিমোট হ্যাঁ, গুলো। আর ওইটাই
মানে রিপে আমার হচ্ছে ফুল কানেক্টেড গুলো, নট হ্যাঁ অনলি আমার রিপ, ফুল ডাইনামিক সবগুলোতে আমরা নেক্সট ক্লাসে ওএসপিএফ পড়বো, ইআইজিআরপি পড়বো, সেখানেও শুধু কানেক্টেড নেটওয়ার্ক গুলো রাউট করতে হবে। স্ট্যাটিকে রিমোট নেটওয়ার্ক রাউট করতে হয়। এই রাউটার দেখেন বগুড়াতে যদি আমরা একটু দেখি, সবগুলোতেই তাই একই অবস্থা। এখানে আমরা কমান্ড দিব হচ্ছে ইনাবল শো আইপি রাউট কানেক্টেড, এটা দেখেন এই চারটা, তাহলে আমরা শো রানের মধ্যে এই চারটা নেটওয়ার্কই রাউট করে দিব, এই যেটা ওই যে চারটা বুঝতে কানেক্টেড পারছি ওইগুলো, বাকিগুলো সে কালেক্ট করবে, তার দায়িত্ব বাকিগুলো খুঁজে বার করা। বুঝতে পারছি দাদা, থ্যাংক ইউ। আমি এটা করছি আজকে প্র্যাকটিস, কিন্তু আমি ওই যে আহ, সব রিমোট গুলা করে দিছি, আমি ওটা তখন খেয়াল করি নাই। ঠিক আচ্ছা, আছে, জি ওকে, তাহলে থ্যাংক এবার ইউ। কারেকশনটা করে ফেলেন। জি ওই যে জি জি রাউটারে গিয়ে কনফিগারেশন মোডে নো রাউটার রিপ কমান্ড দিবেন, তাহলে সবগুলো মুছে যাবে। তারপরে নো আবার রাউটার রিপ রাউটার রিপ দিলে কমান্ড বুঝতে দিয়ে পারছি। কানেক্টেড গুলো অ্যাড করেন, হয়ে যাবে। জি থ্যাংক ইউ দাদা। জি। ওকে, তাহলে আজকের মতো গুড নাইট নাকি স্যার আমার একটা প্রবলেম আছে স্যার। বলেন? প্রবলেমটা হচ্ছে স্যার, মানে আমি যখন পিং করতেছি, মানে ওই হুম। যে আর কি ওই যেটা সিমুলেশন চলে স্যার, হুম, তো স্যার ওই সিমুলেশনের প্রবলেম হচ্ছে কি, মানে অনেকগুলো প্যাকেট একসাথে চলে আসতেছে, 7-8টা। ওকে ওকে, আপনি এইটা সিমুলেশন একবার দেখার পরে যে ডিলিট বাটন চাপবেন, নিচে দেখতে পাচ্ছেন আমি কার্সর কোথায় রেখেছি? এইটা আমারও হইছে, জি হ্যাঁ হ্যাঁ এইখানে এইখানে স্যার, আপনি দেখতে পাচ্ছি। যতবার সিমুলেশন চালাচ্ছেন এগুলো এখানে লিস্ট করা থাকে। এই কারণে একবার সিমুলেশন চালানোর পরে আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলেই এইগুলো চলে যাবে। দেখেন এই যে আমি এইখান থেকে একটা মেসেজ এখানে দিই, এই মেসেজটা এখানে জমা হবে, এই যে জমা হইলো, ঠিক আছে। ও এবার আমি রিয়েল টাইমে আসলাম, আবার সিমুলেশনে যাই, আবার আমি আরেকটা মেসেজ আরেক জায়গা থেকে আরেক জায়গায় দিই, ওই যে ওই মেসেজ কিন্তু রয়েই গেছে, এটা থেকে আমি আরেকটা মেসেজ এখানে দিই, ঠিক আছে। এখন এই যে 2 লাইন হলো, এবার আমি প্লে দিই, দেখেন দুই দিক থেকে দুইটা চলবে। কাজেই আপনি রিয়েল টাইমে এসে এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলে এই জায়গাটা খালি হয়ে যাবে, তখন আর এই প্রবলেমটা হবে না। বুঝতে এখানে পারছি। থ্যাংক যে ইউ স্যার। কয় লাইন থাকবে সবগুলো মেসেজ একবারে চলবে। আচ্ছা, আসলে ডিলিট করে না, যতবার চালাই ততবারই ও চলতেই থাকে, আর হচ্ছে প্যাকেট গুলো জমা করতেই থাকে। এই হ্যাঁ, জন্য আপনি ডিলিট ডিলিট করে করে দিলে দিলেই পরে ভালো হয়। হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রবলেম ছিল, কেউ একজন বলছিলেন আমাকে মেসেঞ্জারে যে এই ইন্টারফেস গুলো দেখায় না। এই যে এইগুলো দেখেন, এখানে ইন্টারফেসের নামগুলো কার্সরের উপরে রাখলে, মানে কেবলের উপরে কার্সরটা রাখলে নামগুলো দেখায়। এটা অপশনসে যাবেন, যার প্রবলেমটা ছিল একটু দেখে নেন, প্রেফারেন্সে যাবেন, এইখানে অলওয়েজ শো পোর্ট লেভেলস এই টিক চিহ্নটা তুলে দিয়ে শো পোর্ট লেভেল হোয়েন মাউস ওভার এটা দিয়ে নেবেন। এখানে দেখেন, খেয়াল করেন, আমি অলওয়েজ শো পোর্ট লেভেল দিলে সবগুলো পোর্ট দেখায়, তখন অনেক সময় পোর্টের নাম এলইডি দেখা যায় না, বোঝা যায় না যে এলইডি ডাউন না আপ, বোঝা যাচ্ছে না। এই কারণে আমরা এই টিক